আপনি একটু কথা জি বলেন, স্যার, আপনি জি ভিডিও অন স্যার, করেছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ভিডিও সালাম, আপনি অন কেমন হয়েছে আছেন? স্যার। আলহামদুলিল্লাহ স্যার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ ভালো। আমি স্যার আপনি কাতার কেমন থেকে আছেন স্যার? বলছি। যে আপনি কাতার থেকে বলছেন, ভেরি গুড। ধন্যবাদ। আমি চাচ্ছি যে ভিডিও অন করে একজন একজন আমি করে একটু শাকওয়াত কথা হোসেন। শুনি আমি। আব্দুর রশিদ সাহেব আগে বলেন। হ্যাঁ, আব্দুর আসসালামু সাহেব আলাইকুম। কোত্থেকে স্যার বলছেন? আলহামদুলিল্লাহ ভিডিও অন হয়েছে স্যার। আমার কথা শুনতে হ্যাঁ, পারছেন কোত্থেকে স্যার? বলছেন একটু বলেন। কোথেকে? হ্যাঁ, ভালো আমি আছে। আপনি সৌদি কোত্থেকে বলছেন? আরব থেকে বলছি স্যার। আচ্ছা, এখন আমি আপনার থেকে জানতে চাই, আমাদের এখানে যখন ভর্তি হয়েছেন এরপর থেকে কেমন লাগতেছে আপনার কাছে, অনুভূতি কি? আলহামদুলিল্লাহ স্যার, মানে আমি দীর্ঘ 9 মাস যাবত ভালো একটা টিচার আমি চাইছিলাম, কিন্তু মানে খুঁজতে খুঁজতে আলহামদুলিল্লাহ আমার ভাগ্য ভালো। আপনাকে পাওয়াতে আমার এমন একটা মানে কনফিডেন্স হয়েছে, আমি ইনশাল্লাহ দিলে মানে ভালোভাবে শিখতে পারবো। আলহামদুলিল্লাহ, আই এম ভেরি হ্যাপি স্যার। আচ্ছা আচ্ছা, মানে আপনি একদিনে মানে 2 দিনে বুঝে গেছেন না, মোটামুটি কনফিডেন্স আসছে? কনফিডেন্স আনছে কারণ টিচার যদি ভালো হয় তাহলে ছাত্র অবশ্যই স্যার ভালো রেজাল্ট করবে। কারণ আমরা আচ্ছা আচ্ছা। গর্বিত, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। আমি একজন জি। ভালো শিক্ষক পাইছি স্যার, আলহামদুলিল্লাহ, এটি আমার চাওয়া পাওয়ার ছিল। কারণ আমার আচ্ছা ওইটা না যে মানে আমি ইনকাম করতে আমি এখন ইনকাম করতে হইব, কারণ আমার প্রথম শিখতে হইব স্যার, শিকার পর হইছে জি জি। ইনকাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাশাআল্লাহ, এই যে এইভাবে মন আসসালামু মানসিকতা আলাইকুম নিলে স্যার। আপনি ইনকামও করতে আমি রাজু পারবেন, আহমেদ অসুবিধা স্যার, নেই। আমি হ্যাঁ। দুবাই থেকে বলতেছি। ইনশাআল্লাহ স্যার। থ্যাংক আচ্ছা ইউ আচ্ছা। স্যার। আচ্ছা, আলমগীর ভিডিও অন করছেন, যে আলমগীর হোসেন মনে হয়। আপনি অন করেন মাইক্রোফোন। সালাম আলাইকুম স্যার, আমি রাজু আহমেদ দুবাই থেকে। হ্যাঁ, দুবাই থেকে রাজু আহমেদ, আপনি কি ভিডিও অন করেছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। ও আমি আচ্ছা স্যার আচ্ছা, করছেন। আমার হ্যাঁ লাইফে অনেকবার চেষ্টা করছি হ্যাঁ হ্যাঁ, এই বলেন। সোশ্যাল মিডিয়া এবং অনেক কিছুতে চেষ্টা করছি স্যার, কোনো সময় আমি সফল হতে পারি নাই। আচ্ছা আচ্ছা। আমি চাই স্যার আপনার দ্বারাই আমি লাইফে কিছু করতে চাই। দুবাই থেকে স্যার। ভিডিও দেখতে দেখতে তারপরে আমার মনে খাটে যে আমি এখান থেকে যখন অফারটা দিছেন, যে এখানে আমি জয়েন করে কাজটা শিখি। আচ্ছা আচ্ছা, মানে গোল্ডেন কোর্সে এই যখন জন্য অফার আমি দিছি এখানে। নাকি? জি জি। জি জি, ভেরি গুড। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা আহ, স্যার, আরেকজনের সাথে। একটু প্রশ্ন আলমগীর। ছিল এটা, হ্যাঁ বলেন, প্রশ্ন বলেন। যে মানে আমরা যে প্রতিদিন যে ক্লাসটা করবো, ক্লাসগুলো কি আমরা ভিডিও পাবো পরবর্তীতে? হ্যাঁ, মানে ভিডিও পাবেন, যেই ভিডিও বিষয় নিয়ে পাবেন। ট্রেনিং থাকবে। হ্যাঁ, ভিডিও পাবেন, ভিডিও পাবেন এগুলা। ওকে আচ্ছা, ওকে, আমাদের ঠিক আছে। শাকিল আসসালামু জাকিয়া আলাইকুম ইস্তাক ইস্তাক মনে হয়। আচ্ছা, ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার, আমি সিঙ্গাপুর থেকে বলছি। আচ্ছা, নাম কি আপনার, পরিচয় দেন। শেখ এমডি মিল্লাত। আচ্ছা, সিঙ্গাপুর থেকে। আচ্ছা, সিঙ্গাপুরে জি জি। কত বছর যাবত? স্যার এই 2 বছর, বেশি হয় না। 2 বছর। এখন সিঙ্গাপুরে কয়টা বাজে? সিঙ্গাপুরে বাজে 11টা। 11টা 11টা। বাজতে আচ্ছা 4 মিনিট বাকি আছে। আচ্ছা, কেমন লাগতেছে আমাদের এখানে জয়েন করেছেন? স্যার, আমার ফিলিংস অনেক ভালো লাগতেছে, কিন্তু আপনি ভিডিও দেখছি ফার্স্ট টাইম যখন ফলো করছি আপনারে, মানে জি একটা ভিডিও দেখার পরে ফলো ফলো করার পরে মনে করেন ওই ভিডিওটা স্কিপ করছি। তারপর দুই তিনটা দেখতে দেখতে মানে আরো একটু ভালো অনুভূতি আসলো মনের ভিতরে, ফিল করলাম যে না দেখি, তাহলে জি একটা ট্রাই করে দেখি, যে জি। সবাই যখন করতে পারে তাহলে আমি কেন করতে পারবো না। আমার এই ফিলটা আসলো। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। যাক, মার্শাল্লাহ। আমরা একটু মামুন সাহেবের সাথে একটু কথা বলি এখন আবার। মামুন সাহেব ভিডিও অন করছেন, যে জি আপনি একটু কথা বলেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আব্দুল্লাহ ভাই সালাম, কেমন বলেন। আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। জি, আপনি কোথেকে বলছেন, একটু জি পরিচয় দেন। জি, আমি ইউরোপের একটা অঞ্চল ইটালি থেকে বলছিলাম। আচ্ছা আচ্ছা, ইতালি থেকে। জি তো আমার ভাইদের কথা শুনছিলাম, ভাইরা বিভিন্ন অঞ্চল থেকে কথা বলতেছিলেন, আর বিভিন্ন অঞ্চল থেকে এই বিষয়ে আগ্রহ প্রকাশ জি করতেছেন। আলহামদুলিল্লাহ, ভালোই লাগছে তাদের। জি। তো মানুষের ইচ্ছা মানুষকে অগ্রগামী করে, আচ্ছা ইচ্ছাই মানুষের অনেক কিছু তৈরি করে। তো সেই ক্ষেত্রে অনেক ইচ্ছার বাণী অনেকের কাছে শুনতে পাচ্ছি। পাশাপাশি আমার এরকম ইচ্ছা সৃষ্টি হয়েছে আপনার সাথে এই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করার জন্য। জি জি। তো আশা করব আমাদের সকলের ইচ্ছা, যদি আল্লাহ চায়, আপনি
সমাধান করতে পারবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো, ইনশাল্লাহ আমার সর্বোচ্চ চেষ্টা করব। তা আপনারা আমার কথা শুনলেই হবে, হ্যাঁ, আমাদের কথা জি শুনবেন মন জি দিয়ে। পাশাপাশি পাশাপাশি আমি আমার আবাসস্থল বাংলাদেশের ঢাকার আপনার সন্নিকটেই, জি জি, আমি বনস্থলীবাসী। আচ্ছা আচ্ছা। এখানে বনস্থলী আমাদের কাছাকাছি, জি। আমাদের আমাদের আপনি মনে স্থায়ী বলছিলেন অবস্থান। মেসেজে একবার। জি, ধন্যবাদ যাই আপনাকে, হোক, হ্যাঁ। এই আর কি। ধন্যবাদ আপনাকেও আমাদের এই অপরচুনিটি দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আরো কথা বলবো। আমরা আলমগীর হোসেনের জি সাথে কথা বলি, অনেকক্ষণ ধরে আছেন। আলমগীর হোসেন সাহেব একটু মাইক্রোফোন অন করেন, আপনাকে অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি আমি। কোত্থেকে বলছেন? আমি আলমগীর হোসেন, জি জি শুনতেছেন হোসেন, স্যার? হ্যাঁ শুনতেছি। আপনি কোত্থেকে বলছেন একটু যদি পরিচয় দেন। হ্যাঁ, আমি আলমগীর হোসেন, আমি গ্রিস থেকে বলছি। ও, গ্রিস থেকে, মাশাআল্লাহ। আমাদের দেখছেন প্রতিটা প্রায় দেশ থেকে স্টুডেন্ট আছে, এটা তো ভালো খবর। ঠিক আছে, আমেরিকা থেকেও আছে, ইউকে তে অবশ্য একটু সমস্যা, এখন ওদের দিন, ওরা জব করে, ওদের হয়তো সাপোর্ট আমরা, আপনাদের সাপোর্ট হবে দিনের বেলা। তো এই জন্য ওদের টাইমের সাথে আমরা একটা ম্যাচিং করে আপনাদের সাপোর্ট দিচ্ছি, কারণ আমেরিকান স্টুডেন্ট আছে, ইউকের স্টুডেন্ট আছে, এখন তাদের আবার দিন মানে আমাদের রাত, তো তাদের দিনে তো তারা জব করে, এই জন্য একটু সমস্যা হতে পারে। জি। তা আপনি কেমন আছেন? গ্রিস থেকে বলছেন, আপনি এখানে এখন রাত না দিন? না, এখন আমার এখানে 5টা বাজে, অনেক ঠান্ডা ও, পড়ছে তো আজকে, 5টা বাজে, আচ্ছা আচ্ছা, তাহলে আচ্ছা ওয়েদার আচ্ছা বেশি ভালো না। যাই হোক, আচ্ছা, আহ, আল্লাহর কেমন রহমতে লাগতেছে? মনে করুন যে ভর্তি হলাম। এখন প্রত্যেকটা মানুষই তো চায় যে একটা জবের পাশাপাশি আরেকটা এক্সট্রা ইনকাম করা যদি যায়, জি, জি। সেই ক্ষেত্রেই আর কি আপনার ভিডিও দেখতাম আগে, টিকটক ভিডিও, ফেসবুক সব দেখতাম। তবে SMS দিছিলাম দীর্ঘদিন আগে, আমি তখন দেশে আচ্ছা আসছিলাম। আচ্ছা, পরে জি জি, ভাবলাম যে তাহলে দেশে থেকে কি বাইরের দেশে যাইয়ে তারপরে ভর্তি হবো আর কি। পরে এই যে আচ্ছা আসছি কতদিন আগে, আইসা আবার আপনার SMS দিলাম, বলে বললেন যে না ঠিক আছে, সমস্যা নাই, রবিবার ক্লাস, এই যে জয়েন হইলাম। জি, দেখি এখন আল্লাহ ভরসা, আল্লাহ কি করে। জি। ইনশাল্লাহ আমরা ভালো কিছু পাবো। তো আজকে আমরা আর কথা বলবো না, ইনশাল্লাহ আশা করি একটু আপনাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি, আপনি একটু শুনেন মন দিয়ে। সেটি সেই ওকে, মন দিয়ে শুনলে হচ্ছে কি কাজে লাগবে। আর এখন হলো আপনারা, ইনশাল্লাহ। আমি বলি আপনারা এখানে দেখবেন যে সফল স্টুডেন্ট একটু বেশি। আপনারা খেয়াল করে দেখেছেন 80% স্টুডেন্ট সফল হয়। এর কারণ হচ্ছে আমি হুম, ভর্তি হওয়ার আগে কিন্তু একটু বাছাই করিনি। অনেকে হয়তো মেসেজ পেয়েছেন আমাদের যে ভর্তি নিব না, বা 1 মাস ভিডিও দেখেন, ঠিক আছে। জি জি, এরকম কিন্তু অনেকে মেসেজ পেয়েছেন, অনেকে রাগ করেছেন যে এটা কেন বলি, বা অনেকে লেখা না পড়ে মেসেজ দেওয়ার কারণে কিন্তু অনেকে আমরা ভর্তি বাতিল করেছিলাম, পরে আবার রিকোয়েস্ট করেছেন, ভর্তি নিয়েছি। এখন আমার কথা হলো যে আপনাদের কেন এটা করা, আপনি টাকা দিবেন, টাকা দিলে তো আমাদের লাভ। তারপর আমরা ভর্তি জি, নিতে চাই না এই কারণে, আপনি যদি লেখাপড়ার অভ্যাস না থাকে সেক্ষেত্রে কি সফল হতে পারবেন না। এখন না, এই কারণে কিন্তু আমরা অনেক বাছাই করে ভর্তি নেই, আর এই জন্য আমাদের স্টুডেন্টরা সফল হয়। কারণ আগে থেকে কিন্তু আমি বলে দিই যে আপনারা কাজ শিখতে হবে, কাজ শেখার জন্য ভর্তি হলে হবেন। আর যদি ইনকামের একটা পোকা থাকে, ইনকামের একটা ধান্দা থাকে মনের ভিতরে, তাহলে কিন্তু সফল হতে পারবেন না। কারণ আপনার মনের ভিতরে সবসময় খালি ইনকাম করব এটা থাকলে আপনার কাজ ভালো করে শিখবেন না। ইনকামের না, চিন্তা করলে আপনার অনলাইনে অনেক জুয়া খেলার কোম্পানি আছে, অনলাইনে অনেক ট্রেডিং কোম্পানি আছে, এগুলোতে যাবেন। আর আমরা হচ্ছে যে প্রাইমারি লেভেল থেকে কাজ শিখাবো এবং আপনাদেরকে হাতে ধরে যে কোনো জিনিস শিখাবো। আমাদের এখানে সাপোর্ট ব্যবস্থা খুবই ভালো আছে, এটা পৃথিবীর কোথাও নাই। কারণ এই যে টিম লিডার, সাপোর্ট মেম্বার আপনাদেরকে মেসেজ দিচ্ছে, আপনাদেরকে কন্টিনিউ গ্রুপে আপনাদেরকে ফলো করতেছে, আপনারা মেসেজ দিলে রিপ্লাই দিয়ে, হয়তো সময় লাগবে 10-15 মিনিট পরে রিপ্লাই দিচ্ছে, হুম, সমস্যা নাই। আমি আবার মেসেজে রিপ্লাই দিচ্ছি। তো এই যে এই জিনিসগুলো আপনারা কিন্তু অন্যখানে পাবেন না। এবং ক্লাসের জি, ব্যাপারে আপনারা যে সাপোর্ট গুলো সেগুলো আপনারা নিবেন সুন্দর করে, আমি আবার বলবো। আর সেটা আপনারা একবারে নিয়ম মেপে চলবেন। আর কাজের ব্যাপারে, যে কাজ যখন পাবেন, আমি বলি আমাকে হচ্ছে যে গুরুত্বপূর্ণ মেসেজ ছাড়া দিয়েন না, কারণ হচ্ছে আমাকে তো প্রতিদিন অনেকে মেসেজ দেয়, আমি সাপোর্ট দিতে হয়, যারা পুরানো স্টুডেন্ট তাদেরকে আমি সাপোর্ট দিই, যারা পাস করে তাদেরকে সাপোর্ট দিই, দেখা যায় 400-500 প্রতিদিন আমি মেসেজ সিন করে আমার তাদেরকে সাপোর্ট দিতে হয়। এরপরে আপনারা নতুন যারা ভর্তি হয় তাদেরও মেসেজ দেখতে হয়, আপনারাও মেসেজ দিবেন। এখন আপনাদের যদি গুরুত্বপূর্ণ কোনো কথা থাকে আমাকে মেসেজ দিবেন, সমস্যা নেই, আমি রিপ্লাই দিব। আর যদি গুরুত্বপূর্ণ না থাকে তখন আপনারা টিম লিডার, সাপোর্ট মেম্বার একটু সময় নিয়ে দিবেন। আর আরেকটা জিনিস, যে আপনারা যখন কাজ পাবেন মানে ইনকাম করবেন বাইরের সাথে, তখন আমাকে মেসেজ দিলে আমি সাথে সাথে আপনাকে কি করব, অবশ্যই রিপ্লাই দিয়ে এগুলি সমাধান করব। আচ্ছা, এখন হলো আপনাদের মূল কাজ হচ্ছে যে প্রতিটা ক্লাস কন্টিনিউ করা, এবং ক্লাস যদি না করতে পারেন সমস্যা নাই, ক্লাসের ভিডিওটা দেখবেন, ভিডিও দেখে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আবার সাপোর্ট দরকার হলে নিবেন। আর এখানে যে কাজটা শেখানো হবে সেই কাজটা আপনারা মন দিয়ে শিখবেন। তা আজকে আমি একটা টেস্ট করব আপনাদেরকে, এবং আজকে যে
ক্লাস হবে সেই ক্লাস হচ্ছে আপনারা নিজেরাই নিজেকে জাস্টিফাই করবেন যে আপনি ফ্রিল্যান্সিং পারবেন কিনা বা আপনি আসলে কতটুকু সফল। আমি আজকে ক্লাস যেটা হবে সেটার কাজ কালকের মধ্যে মানে আগামী ক্লাসের আগে কমপ্লিট করতে হবে। কারণ আপনি যদি আগামী ক্লাসের আগে কমপ্লিট না করেন তার মানে আপনি বুঝতে হবে আপনি একজন ফাঁকিবাজ। আর যদি কমপ্লিট করতে পারেন বা ভালো না করতে পারেন 50% করতে পারেন তাও বুঝবেন যে আপনি 50% সাকসেস হওয়ার চান্স আছে। আর যদি 100% কেউ করতে পারে তাহলে 100% সফল হওয়ার সম্ভাবনা আছে। 80% মানে আপনি নিজেই বুঝতে পারবেন যে আজকের ক্লাসের পরে আসলে কতটুকু আপনি সফল হওয়ার জন্য আপনি যোগ্য, সেটা আপনাকে নিজেই আপনি জাস্টিফাই করবেন। আপনার মধ্যে কেমন আছে, কেমন আপনাকে আসলে কেমন সময় দিচ্ছেন, আপনার কাজটাকে সিরিয়াস নিচ্ছেন কিনা। আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, আমার পরে সামির আপনাদেরকে আরো কিছু বুঝিয়ে দিবে। আপনাদের সামির কিন্তু আপনাদের সাথে কন্টিনিউ থাকবে, উনি আপনাদের মেন্টর হিসেবে থাকবে এবং আপনাদেরকে সাপোর্ট দেওয়াতেও থাকবে। এর বাইরেও আরো দুইজন থাকবে। তা আপনারা সবাই কথা মন দিয়ে শুনবেন, তাদের সাথে বিরক্ত ফিল করে কথা বলবেন না। তারা হয়তো মেসেজ দিতে একটু দেরি করলো, আপনার কর্ডিয়ালি কথা বলতে হবে। কারণ এখানে আমরা সাপোর্ট প্রচুর মানুষকে দিতে হয়। হয়তো এখন মেসেজ দিচ্ছেন, আপনার আগে আরো 30 জন মেসেজ দিয়েছে, তো তাদের মেসেজের রিপ্লাই দেওয়ার আগে আপনারটা কিভাবে দিবে বলেন, আপনাকে কিভাবে সাপোর্ট দিবে? তো সেজন্য সে ওয়েট করতে হবে। অনেকে আছে মেসেজ দেওয়ার পরে আমাকে মেসেজ, স্যার আমি মেসেজ দিছি মানে মানে রিপ্লাই দেয় নাই। এখন হলো আপনি কত মিনিট আগে দিচ্ছেন, 10 মিনিট আগে। এখন 10 মিনিট আগে তো আপনার আগে আরো 50 জন দিছে, এখন তাদেরটা আগে দেখবে আপনারটা আগে দেখবে। এখন এইটা হলো আপনারা এর জন্য ওয়েট করবেন। আর আপনাদেরকে লিঙ্ক দেওয়া হবে, তখন আপনাদের সাপোর্ট দেওয়া হবে। লাইভ সাপোর্ট আমাদের এখানে দেওয়া হয়, অন্যখানে কিন্তু লাইভ সাপোর্ট পাওয়া যায় না। আপনার জুমের মধ্যে লাইভ সাপোর্ট নিতে পারবেন, সেটা স্ক্রিন শেয়ার করে আপনাদের যে সমস্যা আছে সমাধান করতে পারবেন। ঠিক আছে? তা আজকে আমি জাস্ট আজকে আর কথা শুনবো না, আপনারা কেউ কথা বলার দরকার নেই, হাত তোলার দরকার নেই, জাস্ট মনোযোগ সহকারে দেখেন। আর আপনাদের যখন সাপোর্ট হবে, আগামী আপনাদের সাপোর্ট টাইমটা বলে দিবে কি কি বারে হবে, তখন আপনারা দেখা যাচ্ছে প্রশ্ন করবেন, অনেক কিছু বলবেন। আর আমি নেক্সট ক্লাসে এসে আবার কি আপনাদের এই যে আপনাদের যে আজকে হোমওয়ার্কটা দিব সেটা আপনাদের থেকে আমি বুঝে নিব, এবং তখন আমি বলতে পারবো যে কে কে মানে ভালো করবেন। তো আজকের যে ক্লাসটা আমি দেখাবো সেই ক্লাস ফাঁকি দেওয়া যাবে না। আপনারা নিজেরা নিজেকে জাস্টিফাই করবেন যে আসলে আপনার মধ্যে সিরিয়াসনেস কেমন। আমি প্রথমে যাবো যে আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি, দেখাই। আমি এখন যাব যে আমাদের কি ওয়েবসাইটে, একেবারে সহজ। ঠিক আছে, আপনারা টেনশন করতে হবে না, মানে আপনাদের কোনো কঠিন কাজ দিব না, আপনাদেরকে সহজ কাজ দিব। আমি যাচ্ছি আমাদের ওয়েবসাইটে, আমি হচ্ছে ভিডিও অফ অফ করে দিই, সমস্যা নেই। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটে যাচ্ছি। Wait করেন। আমাদের ওয়েবসাইট, আপনার কোম্পানির নাম জানেন তাই না? কোম্পানির নাম জানেন, কোম্পানির সম্বন্ধে আর বেশি কিছু বলতে হবে না। আপনারা যারা ভিডিও অন করেছেন অফ করে দেন, হ্যাঁ? কারণ হচ্ছে আমরা যত মোবাইলে আমরা ক্লাস করব, যেহেতু আমরা মোবাইলে শিখাই, আপনারা জানেন যে 100% আমরা মোবাইলে দেখাই। কম্পিউটার ল্যাপটপ আপনারা কি করতে পারবেন, সমস্যা নেই, কম্পিউটার ল্যাপটপের অপশনগুলো আমরা দেখাই দিব। আর মোবাইলে হচ্ছে কঠিন, এই জন্য মোবাইলেরটা আমরা বেশি দেখাই, আর কম্পিউটার ল্যাপটপে আপনার সহজ। ঠিক আছে, তো এখন হলো আমরা, আপনারা ভিডিও বন্ধ করে রাখেন কারণ আমাদের মোবাইলে ক্লাস করে বেশি। আমরা প্রথমে গুগলে যাব, একবারে সিম্পল, আমি যেভাবে বলবো সেভাবে ইনস্ট্রাকশন আপনারা ফলো করবেন। গুগলে গিয়ে আমরা লিখবো মস আইটিবিডি, লিখে আমরা সার্চ দিব, একবারে সহজ সিম্পল। সার্চ দেওয়ার পর আমাদের ওয়েবসাইটে ঢুকবো। দেখেন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ বলতেছি, আপনি কি স্টেপ বাই স্টেপ কি করবেন, প্রথমে ভিডিওটা দেখবেন না। মানে এটা এটা একটা পরীক্ষা আপনি নিজেকে করবেন, যে ভিডিও না দেখে আপনি নিজের হাতে ট্রাই করবেন। ট্রাই করে এই প্রসেসটা অ্যাপ্লাই করবার চেষ্টা করবেন, দেখবেন যে পারেন কিনা, কতটুকু পারছেন, কত পার্সেন্ট পারছেন। আমাদের ওয়েবসাইটে যাওয়ার পর এখানে একটা ক্লাস নোট আছে, আপনি খেয়াল করে দেখেন, এই ক্লাস নোটে ঢুকবেন। ঠিক আছে, এই যে ক্লাস নোট আছে, ক্লাস নোটে ঢুকবো আমরা। ঠিক আছে, এই ক্লাস নোটে ঢুকবো, আশা করি বুঝতে পেরেছেন। ক্লাস নোটে আমরা ক্লিক করব, একবারে সহজ, মানে কঠিন কিছু না। আমি পরীক্ষাগুলো দিচ্ছি একবারে সহজ পরীক্ষা দিচ্ছি, কঠিন দিব না। ক্লাস নোটে ঢুকার পরে এখানে আবার আপনারা একটা ওয়েবসাইট ঢুকবো, আমরা ওয়েবসাইটে নিয়ে যাবো, এখানে ক্লাস নোট অপশন আছে। আবার ক্লাস নোটে ঢুকবো একবার, আবার ক্লাস নোটে ঢুকবো, একবারে সিম্পল। ক্লাস নোটে ঢুকবো, আমাদের ওয়েবসাইট মসাইটি, আর একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, সেটা আমাদের ওয়েবসাইট, সেখানে আবার ক্লাস নোটে ঢুকবো, একবারে সিম্পল। ঠিক আছে, এই প্রসেসটা মানে এই কথাগুলো, আমার কথাগুলো এখন যারা শুনছেন তারা আগে ভিডিও না দেখে আগে প্র্যাকটিস করবেন, যে আপনার ম্যাথটা মানে আপনি যে কথা আমি শুনছেন সেই কথাটা রিসিভ করার কতটুকু আপনার ধৈর্য আছে বা কতটুকু আপনি পারতেছেন, ইমপ্লিমেন্ট করতে পারছেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের টেস্ট। মানে আপনি নিজে তখন বুঝতে পারবেন যে আপনার মধ্যে মেধা, আপনার কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে কেমন। আচ্ছা, এখানে আসেন, এই যে ইম্পর্টেন্ট ওয়ার্ড ফর আউটসোর্সিং, যদি এখানে ফিনান্সিং হবে আমি আউটসোর্সিংটা কেটে দিয়ে ফিনান্সিং দিব।
ঠিক আছে, এখানে ক্লিক করবেন, দেখেন এখানে ক্লিক করবেন, আমি আবার একটু দেখাই দিই। ঠিক আছে, এই জায়গাটা ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, হ্যাঁ একবারে সিম্পল। ঠিক আছে, এই জায়গায় ক্লিক করার পরে আপনাকে একটা মানে সুন্দর একটা কি পেজে নিয়ে আসবে, যেখানে এই যে দেখেন যেখানে কি থাকবে, এখানে এই যে ডোমেইন, এই যে কিছু লেখা থাকবে দেখাচ্ছি, এই লেখাগুলো আপনাদেরকে কপি করতে হবে। এই লেখাগুলো এই লেখাগুলো একটার পর একটা কপি করতে হবে, একটাগুলো কপি করে আপনারা আপনাদের কি গুগল ডক, আমরা যে এমএস ওয়ার্ড এক্সেল আমরা আমাদের এমএস ওয়ার্ড এক্সেলে তৈরি করতেছি আমরা মানে ফাইল, আমরা ল্যাপটপে দেখাই দিব কিভাবে ডক ফাইল বা ড্রাইভ ফাইল তৈরি করবেন, আবার কি মোবাইলেও দেখাই দিব। প্রথমে আপনাদেরকে দেখাই দিবে কি কম্পিউটারে কিভাবে অপশন এই ডক ফাইলে আপনারা কিভাবে সাজাবেন, আর সেম জিনিস আপনার মোবাইলে কিভাবে সাজাবেন, মানে কম্পিউটারে একই জিনিস। ঠিক আছে, মোবাইলে বরঞ্চ সহজ। এই লেখাগুলি সব আপনারা পড়বেন। এই লেখাগুলি দেখেন অনেকগুলা লেখা আছে এখানে সব, এই যে দেখেন এখানে কি আছে, এই যে লিস্ট আছে, আগ্রহী ক্রেতা, এই লেখাগুলো পড়তে হবে আপনাদের সবাই। এই যে এগুলো পড়বেন না শুধু, এগুলা এইখান থেকে কপি করে আপনারা আপনাদের গুগল ডক ফাইল বা গুগল শিট ফাইলে এগুলি নিয়ে যাবেন, নিয়ে গিয়ে সুন্দর করে লিখবেন। আর উপরে যেগুলো আছে উপরে লেখাগুলো নিবেন, নিয়ে এগুলোর অর্থগুলো আপনাদেরকে বলে দিবে সামিরে, যে অর্থগুলো কিভাবে আপনারা আনবেন, কিভাবে নিবেন। হ্যাঁ, এগুলা গুগল ডক ফাইল বা শিট ফাইলে কিভাবে এটা ব্যবহার করবে এটা আপনাদেরকে বলে দিবে, কোনো সমস্যা নেই। এটা একটা কাজ, এটা হলো প্রথম কাজ, মানে প্রথম হচ্ছে আপনারা এটা স্টার্ট করবেন। এখানে অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে, অনেক কিছু আপনাদের জানার শিকার আছে, হ্যাঁ অনেক ওয়ার্ড গুলি আপনাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে, ফ্রিল্যান্সিং হচ্ছে যে যদি আপনি ভালো শিখতে পারেন আপনার কাছে সহজ মনে হবে, আর আপনি যদি একটু একটু শিখেন বেশি টাকা ইনকাম করতে পারবেন না, কোনো লাভ হবে না। ঠিক আছে, তো আপনাদের দায়িত্ব হচ্ছে যে ভালো প্রথমে বেসিক জিনিসগুলো ভালোভাবে আয়ত্ত করা, নামগুলো শেখা। আচ্ছা, কাজ দিচ্ছি আপনাদের। সেকেন্ড কাজ হচ্ছে আপনারা আপনাদের ফেসবুকে ঢুকবেন, ফেসবুকে ঢুকে আমাদের মস আইটিবিডিতে যাবেন, সহজ হিসাব। ঠিক আছে, কারণ আপনারা এখন থেকে স্মার্ট কি কাজ করার চেষ্টা করেন, স্মার্ট কাজ। হ্যাঁ, মস আইটিবিডি আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে যাবেন, আশা করি আপনারা সেটা আপনারা জানেন। হ্যাঁ, আমি কিন্তু এখন যে কাজগুলো দিচ্ছি এগুলো সিম্পল কাজ, কিন্তু এগুলো একটা স্মার্ট কাজ, মানে আপনি কিন্তু ক্লায়েন্টের যখন কাজ করবেন পাবেন, তখন কিন্তু ক্লায়েন্টের জন্য কিছু কাজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে আসেন, এই যে রিভিউ অপশন, আমরা যখন আমরা ক্লায়েন্টের পেজে ঢুকলে কিন্তু রিভিউটা দেখবো। আমরা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের রিভিউ দেখে আমরা কি সেখানে কাজ করব। ক্লায়েন্ট আপনাকে যখন কাজ দিবে তখন সাথে সাথে রিভিউ দেখবেন, রিভিউ দেখার পর আপনি একটা রিভিউ দিবেন ক্লায়েন্টকে, ক্লায়েন্ট কিন্তু খুশি হয়ে যাবে। আর ক্লায়েন্টের রিভিউ যদি না থাকে তখন ক্লায়েন্টকে বলতে হবে যে দেখেন আপনার তো রিভিউ নাই, তাহলে আপনার কিছু ভালো কাস্টমারের রিভিউ নিতে হবে, তাহলে অন্য কাস্টমাররা কি ট্রাস্ট করবে। এই যে রিভিউ অপশন আপনি অবশ্যই আগে ক্লায়েন্টের পেজে খুঁজবেন। আমি আবারও বলতেছি, ক্লায়েন্ট যখন কাজ দিবে তখন কিন্তু এটা খুঁজতে হবে, অনেকে এটা মানে হাইড করে যায়, কারণ আপনি নিজে প্রথমে ক্লায়েন্টকে কি রিভিউ দিতে হবে। আচ্ছা, এই যে রিভিউতে ক্লিক করবেন, আচ্ছা রিভিউতে ক্লিক করার পর একটা কমেন্ট করা কিন্তু আপনি শিখতে হবে। অনেকে আছে রিভিউ বা কমেন্ট মানে কিভাবে দেয় সেটাই জানেন না। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু অনেকের প্রবলেম হয়ে যায়, একটা লেখা লিখবেন কি লিখবেন জানেন না। এটা আপনারা যে এই কোর্সে ভর্তি হয়েছেন সেটা সম্বন্ধে জানতে পারেন, লিখতে পারেন, আপনি পেজ নাম্বার কত বা আপনার কোড নাম্বার কত সেটা দিতে পারেন, এবং আপনার ভর্তি হওয়ার পর আপনার কাছে কি ভালো লাগছে না খারাপ লাগছে সেটা মন্তব্য করতে পারেন। ঠিক আছে, আপনি কোন কোর্সে ভর্তি হয়েছেন সেটা দিতে, যেমন কোর্সের নাম শুধু গোল্ডেন কোর্স দিবেন, ডিজিটাল মার্কেটিং গোল্ডেন কোর্স, বা আপনার যে গোল্ডেন কোর্সে কি কি আছে, যেমন ফেসবুক মার্কেটিং আছে, বুস্ট আছে, অ্যাড আছে, আপনি কি কি শিখবেন সেটা একটু লিখতে পারেন যে আপনি এই কাজগুলো শিখবেন। ঠিক আছে, গ্রাফিক ডিজাইন শিখতে পারেন বা ফ্রিল্যান্সিং শিখতেছেন, কোর্স করতেছেন, মানে একটু বিস্তারিত লিখবেন আপনি এইখানে ভর্তি হয়েছেন, ভর্তি হয়ে আপনি এই কোর্সগুলো শিখবেন, করতেছেন, ভালো লাগতেছে। তার মানে দেখেন আমি কতগুলো কথা বললাম, তার মানে এই লেখাগুলো বাংলার না লিখে ইংলিশে লিখবেন। ঠিক আছে, ইংলিশে প্র্যাকটিস করেন, এন্ড ইংলিশটা কি করবেন আপনি ট্রান্সলেট করবেন। আপনি ইংলিশে বাংলাটা প্রথমে সাজাবেন, সাজাই ইংলিশে টাইপ করে নেবেন, খুব সহজ। এই যে ইংলিশের প্র্যাকটিসটা কিন্তু এখান থেকে শুরু হলো। ঠিক আছে, আপনি বায়ার করবেন সমস্যা নাই, বায়ার কিন্তু ইংলিশ দিবে, আপনি বাংলা ট্রান্সলেট করে নিলেন, আবার আপনি বাংলা লিখলেন ইংলিশ ট্রান্সলেট করে বায়ারকে দিলেন। তার মানে এখন থেকে প্র্যাকটিসটা শুরু করবেন। এখন এই লেখাগুলো যদি আপনি প্র্যাকটিস করে না লিখতে পারেন তাহলে পরবর্তীতে ফ্রিল্যান্সিং করে কিভাবে আপনি বায়ারের কাজ করবেন বলেন। এখন আপনার সম্বন্ধে আপনি লিখবেন, আপনি কোর্স করতেছেন বা কি কোর্স করতেছেন সেটা লিখবেন, কোড নাম্বার লিখবেন, আপনার মনে করেন যে হয়তো দেশের বাড়ি কোথায় সেটাও লিখতে পারেন, আপনার কাছে কেমন লাগছে অনুভূতিটা প্রকাশ করলেন, একজন একভাবে লিখবেন। তাহলে এই এখানে কি রিভিউটা দিবেন। আপনাদের পরীক্ষা কিন্তু হয়ে যাবে আজকে, যে এর মাঝে 50% কিন্তু পরীক্ষা ফেল করবেন আমি জানি, কারণ 50% পাস করবেন, 50% ফেল করবেন। এখানে আপনি নিজে বুঝে যাবেন যে আসলে ফ্রিল্যান্সিং কি আপনার আপনার কতটুকু সিরিয়াস।
সবাই পারবেন যদি সবাই সিরিয়াস থাকেন। এখানে কঠিন কিছু না, জাস্ট আমরা অনেক সময় করি কি, আমি একটু পরে করবো, একটু পরে করবো, আমি চিন্তা করি না বা সময় দিই না। এই সমস্যাটাই সমাধান আপনাদের করতে হবে। আপনাদের প্রতিটা কাজ প্রতিটা সময় অনুযায়ী শেষ করতে হবে, সহজ কথা। আচ্ছা, এরপর আসবেন কোথায়? গুগলে। প্রথম হচ্ছে ফেসবুকে গেলেন, এরপরে গুগলে আসবেন। গুগলে গেলে মজ সাইটি বিডি হেড অফিস দিয়ে সার্চ দিবেন। এই যে মজ সাইটি বিডি হেড অফিস, এই যে ডান দিকে দেখেন একটা অপশন আছে, এখানে এই যে রিভিউ অপশন আছে, গুগল রিভিউ। হ্যাঁ, এখানে রিভিউতে ক্লিক করে আপনি কিন্তু 5 স্টার রিভিউ বা আপনার 5 স্টার মানে রিভিউ মানে কমেন্ট করে খুব পজিটিভ, কিন্তু স্টার ক্লিক করলে কি হয়, অনেক সময় 3টা বা 4টা হয়ে যায়। তো আপনারা স্টার ক্লিক করার সময় একটু খেয়াল রাখবেন কি, যেন কি 5 স্টারটা হয়, মানে 5টা স্টারে যেন ক্লিক হয়, সেটা মনে রাখবেন। হ্যাঁ, ঠিক আছে। এই যে 5 স্টার দেখেন, এই স্টার গুলা স্টার দিচ্ছে, এই স্টার মানে 5 স্টার এখানে আসবে। আপনার রিভিউ অপশনে ক্লিক করে 5 স্টার রিভিউ দিবেন। এই যে আমি আবার দেখাই, একটু ওয়েট করেন। আচ্ছা, এখানেও একটা কমেন্ট, এই যে 5 স্টার দেখেন রিভিউ, এখানে কিন্তু এখানে 5 স্টার অপশন আসবে আপনাদের। আবার এখানে একটা কমেন্ট অপশন লিখতে পারবেন। হ্যাঁ, আপনাদের কমেন্ট লিখতে পারবেন রিভিউতে। এখানেও কিন্তু আপনারা কি করতে পারবেন, এই যে রাইটের রিভিউতে ক্লিক করলে কি হবে, অটোমেটিকলি আসতেছে দেখেন। এখন এখানেও আপনার একটা ইংলিশে লিখতে হবে। এই যে দেখছেন 5 স্টার রিভিউ অপশন আসছে, এই যে 5 স্টার 5-এ ক্লিক করবেন। তো এখানে আপনি যদি লেখেন, আমি যদি একটা লিখ, আপনারা আপনাদের মতো লিখবেন। হ্যাঁ, বেস্ট। আচ্ছা, বেস্ট আমি আপনার লিখে দিলাম। জাস্ট আপনারা আপনাদের মতো করে সুন্দর করে লিখবেন, আমি আবারও বলতেছি। ঠিক আছে, তার মানে আমরা 2টা রিভিউ অপশন দিলাম। এটাও কিন্তু আপনার বায়ের জন্য করতে হবে, আমি আবারও বলতেছি। এখন বায়ের জন্য করলে সুবিধা কি, বায়ার আপনাকে কিন্তু সারা জীবন দেখবে, এবং এখানে বায়ার পরবর্তীতে যখন কাজ দিবে তখন কিন্তু আপনারটাই আগে মনে পড়বে, মনে রাখবেন। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম, 2টা অপশন শিখলাম। আরেকটা হলো আপনারা যাবেন হচ্ছে যে আমাদের ইয়াতে মানে ফেসবুক গ্রুপে। আমাদের ফেসবুক গ্রুপে আপনারা জানেন যে সেখানে একটা আপনারা কমেন্ট করতে হবে। সুন্দর করে কমেন্ট না, জাস্ট একটা ফোর্স দিতে হবে। কে কত সুন্দর ফোর্স দিতে পারেন আমরা দেখবো। আপনার কোড নাম্বার, আপনার নাম, ঠিক আছে, সুন্দর করে আপনি দিবেন। হ্যাঁ, এখানে এই যে আমাদের যে গ্রুপ আছে, এই গ্রুপে দিবেন। ঠিক আছে, এই গ্রুপে আপনাদের কাজ পাওয়ার মানে সম্ভাবনা সবচেয়ে বেশি। আমি আবার বলি, এই গ্রুপ থেকে আপনারা কাজ পাবেন। এই গ্রুপে যত বেশি আপনারা কাজের ফোর্স দিবেন, যত বেশি এই গ্রুপ থেকে আমাদের প্রচুর যারা ক্লায়েন্ট আছে তারা হায়ার করে। এই গ্রুপ থেকে ভালো ভালো কাজ যারা করে তারা কিন্তু এখান থেকে হায়ার করে। হ্যাঁ, এখানে ডিজাইন করে ফোর্স দিতে হবে, এখানে কাজ আপনি যে কাজ পারেন সেই কাজগুলো নিয়ে ফোর্স দিতে হবে। ঠিক আছে, আপনি অ্যাড রান পারবেন, অ্যাড রান নিয়ে ফোর্স দিতে হবে। এখন এইখানে ফোর্স দিলেই আপনি কি পাবেন, কাজ পাবেন। তো আপনারা প্রথমে আপনারা যে ভর্তি হয়ে প্রথমে কাজ শিখতেছেন সেটা আগে জানান। এই যে সেটা আগে জানাইতে হবে, কারণ আপনার পরবর্তীতে ডিজিটাল মার্কেটিং আপনাকে মানুষের কাছে কি জানাইতে হবে। দেখেন ফেসবুক পেজ সেট আপ, ব্র্যান্ডিং, এই যে দেখেন এখানে জানালে সুবিধা কি, এখান থেকে আপনি কি যে 140 লাইক পাইছে, এখানের মধ্যে অনেকে বায়ারও আছে। যেমন 1400 কি ভিউ হয়েছে, তার মানে 1400 মানুষের মধ্যে দেখা যাবে 10 জন কি ক্লায়েন্ট আছে, তারা কাজ দিতে পারে। ঠিক আছে, এখন আপনাদের কাজ হচ্ছে যে এখানে আপনাদেরকে অ্যাক্টিভ রাখা, এবং এখান থেকে আপনারা আপনাদের কি আপনাদের ফেসবুক আইডিতে এই গ্রুপে আপনাদের পোস্ট শেয়ার করা। তার মানে কি আপনাদের গ্রুপে যত লোক আছে সবাই কিন্তু আপনাদের ফেসবুকে যত ফ্রেন্ড আছে সবাই জানবে যে আপনি একজন ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, আপনি ভর্তি হয়েছেন। তার মানে কি ডাক্তারি আপনি পড়তেছেন, ডাক্তারি পরবর্তী ডাক্তার হবেন, তাইলে কিন্তু তারা পরবর্তী রুগী নিয়ে বসে থাকবে, দেখবেন। ঠিক আছে, এখন আপনি তো জানাইতে হবে যে আপনি একজন ডাক্তার হচ্ছেন বা আপনি এই যে ডিজিটাল মার্কেটিং শিখতেছেন। তো সেক্ষেত্রে এই এখন থেকে আপনার শুরু করতে হবে। হ্যাঁ, এখানে সুন্দর করে একটা ফোর্স দিবেন, যে যেরকম দিতে পারেন আমি দেখবো। এখন আপনি নিজেও বুঝবেন যে আপনারটা সুন্দর হয়েছে কিনা। তাহলে আমি 3টা কাজ দিলাম। এখন আসেন যে আপনাদের যে এখন ইয়া করবে মানে গুগল ডক, গুগল শিট, এটা কিভাবে করবেন। এটা মনে করেন যে আমরা তো মোবাইলে কাজ করব। হ্যাঁ, মোবাইল আর কম্পিউটার একই জিনিস। আমরা কম্পিউটারে কিন্তু সহজ, কম্পিউটারে আমরা এই যে অপশন, আমরা যখন গুগলে ঢুকি এখানে যে 9 ডটে ক্লিক করি, 9 ডটে ক্লিক করলে আমাদের কিন্তু গুগল ড্রাইভ অপশন অটোমেটিক চলে আসে। সরি, ঠিক আছে, আমরা 9 ডটে, এই যে 9 ডটে ক্লিক করলে এখানে নিচে অপশন আসবে যে আপনি গুগল ড্রাইভ, গুগল শিট এগুলো সব চলে আসবে। হ্যাঁ, সুন্দর করে, তবে মোবাইলে সহজ। আচ্ছা, এখানে আবার কি, এই যে এখানে এভাবে আসছে কেন এটা। আচ্ছা,
আচ্ছা, আপনাদেরকে দেখুন, সামিরে সুন্দর করে দেখাই দিবে। ঠিক আছে, সামির দেখাই দিবে আপনাদেরকে কিভাবে গুগল ড্রাইভে, গুগল শিটে আপনারা জিনিসগুলা করবেন। ঠিক আছে, আরে ততবার ক্লিক করে কি আসে এটা? ঠিক আছে, আচ্ছা, আপনাদের আমি বলি, আপনাদের যে কাজগুলো দিলাম, এটা একটা পরীক্ষা হলো আপনাদের। সেই পরীক্ষা আসলে করি আপনারা যারা যারা আজকে রাতে বা কালকের মধ্যে টেস্টে জিতবেন, আপনি নিজে কিন্তু বুঝতে পারবেন যে আপনি কতটুকু সাকসেস হয়েছেন, কেমন। এবং এই সাকসেসের পরেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি পারবেন কিনা। আর এখন আপনাদের বিস্তারিত দেখাবে সামিরে যে কিভাবে হচ্ছে যে আপনারা গুগল শিট ফাইল তৈরি করবেন। এটা একটা প্রথম ইম্পর্টেন্ট কাজ, একটা শিট ফাইল তৈরি করা, একটা ডক ফাইল তৈরি করা বাইরের জন্য, কাজের জন্য। এটা হচ্ছে প্রথম কাজ। তো এই কাজটা আপনারা মোবাইল বা কম্পিউটারে কিভাবে করবেন, বিডি নামে একটা ফাইল ফোল্ডার খুলবেন। ফোল্ডার খুলে এখন কিভাবে এই কাজটা করবেন, আর আমি যে লেখাগুলো দিছি লেখাগুলো কিভাবে আনবেন, সেটা আপনাদেরকে দেখানো হবে। আচ্ছা, এখন বলেন তো, পারবেন না আমি যেটা দেখালাম? কে? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ স্যার। সবাই পারতে হবে, ইনশাআল্লাহ পারবো। একজনও যেন না পারার বাকি নেই। যে ফাঁকিবাজ, যে পারবে না, মানে সে হচ্ছে পৃথিবীর সেরা ফাঁকিবাজ হবে। ঠিক আছে, এখন আপনি ইনশাআল্লাহ। প্রতিদিন 1 ঘন্টা সময় দিবেন আমাদেরকে। কাজের ক্ষেত্রে 1 ঘন্টা সময় দিতে হবে। ইনশাল্লাহ পারবো। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনার স্যার। কারণ যে প্রয়োজনে ইনশাআল্লাহ কাজ পারবো। না হলে ঘুমাবেন না, ভাত খাবেন না প্রয়োজন। পারবো। ঠিক আছে, তাও কাজ শেষ ইনশাআল্লাহ। করে ওকে সবকিছু স্যার, করবেন। নো প্রবলেম। ঠিক আছে, আশা করি। ধন্যবাদ। তা আপনারা আরো এখন আপনাদেরকে ডিটেলস দেখাবে যে কিভাবে ফাইলটা করবেন। এবং এই ফাইলটা খুব মজার, কি জন্য, যে কম্পিউটার ল্যাপটপে মানুষ টাইপিং শিখতে শিখতে মনে করে 1 মাস 2 মাস লাগে, আর আপনাদেরকে এক ক্লাসে সব শিখিয়ে দিবে কিছুটা। ওকে সামির, ধন্যবাদ। আপনারা ভাইয়া ক্লাসে এটা ভিডিও পাবো তো? হ্যাঁ, সবগুলো ভিডিও পাবেন। আপনারা ক্লাসের সব ভিডিও পাবেন ভাইজান। ঠিক আছে, জি এটা তো স্যার, আমরা আমি প্রথমে তো বলেছি। আমি তো স্যার লাস্টে ঢুকছি, তাই আপনার ওই লেখাটা না না, প্রথমে এটা বুঝি নাই, দেখি নাই। আচ্ছা, ঠিক আছে, জি ধন্যবাদ। স্যার। ক্লাসের ভিডিও শুনেন, আমাদেরকে বলতে হবে না। প্রতিটা ক্লাসের ভিডিও পরের দিন আমরা 10টা 11টার মধ্যে দিয়ে দিব। হ্যাঁ, পরের দিন গ্রুপে পেয়ে যাবেন। ওকে, তো সামির আছো তুমি? জি স্যার। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, Yes. আচ্ছা, আপনারা যারা ভিডিও অন করছেন, অফ করে দেন, অসুবিধা নাই। আপনাদেরকে এখন ডিটেলস দেখাই দিবে, হ্যাঁ, সুন্দর করে। ঠিক ওকে আছে, স্যার, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আজকে ক্লাস আমরা শুরু করতেছি। আজকে আমরা গুগল ডক্স, শিট এবং ড্রাইভ নিয়ে জানবো। যারা ভিডিও অন করছে সব অফ করে দেন। কারণ কি? কারণ রেকর্ডিং এর সময় আপনার ভিডিওটা সামনে চলে আসবে, মূল টপিকটা সামনে আসবে না। হ্যাঁ, সবাইকে রিকোয়েস্ট করবো যাদের ভিডিও অন আছে সব অফ করে দেন। ঠিক আছে, সবাই অফ করে দেন, সবাই যাদের যাদের ভিডিও অন আছে। এটা আপনাদের জন্যই পরে ঝামেলাজনক হবে। রেকর্ডিং এর সময় আপনারা বুঝতে পারবেন, ভিডিও যখন আমরা দিব তখন দেখবেন আপনার ভিডিওটা সামনে এসে থাকবে। ঠিক আছে, এটা তো ঝামেলা বিষয়। ওকে, আর শুরু করছি আজকের ক্লাস। আমি প্রথমে একটা ছোট একটা প্রেজেন্টেশন দেখাবো, আর যেখানে আমরা গুগল ডক শিট নিয়ে একটু জানবো মোটামুটি। এরপর আমি আমার ফোন দিয়ে প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখ, আমরা প্রথমে একটু নলেজ নিব। ঠিক আছে, ওকে। গুগল ডক্স, গুগল ড্রাইভ অ্যান্ড গুগল শিট, এইগুলো নিয়ে আজকে আমরা জানবো। আজকের ক্লাসে আমরা জানবো গুগল ডক্স, শিট, ড্রাইভ কি এবং কেন ব্যবহার করা হয়। এই তিনটা জিনিস কি এবং কি কাজে আমরা ব্যবহার করবো, একবারে ডিটেলস আমরা আজকের এই ক্লাসটায় জানবো। ঠিক আছে, মানে এই তিনটা জিনিসের একবারে ফুললি ব্যবহার, তিনটা জিনিসের পাওয়ার কি, তিনটা জিনিসের ক্ষমতা কি, তিনটা জিনিস আমাদেরকে কি কিভাবে হেল্প করবে, এগুলো আজকে আমরা জানবো। ঠিক আছে, এটা হলো ড্রাইভ, এটা হলো শিট, এটা হলো ডক্স। আজকের ক্লাসের উদ্দেশ্যটা কি, আমরা কি উদ্দেশ্য জেনে নিচ্ছি, তাহলে আমরা শিখতে ভালো লাগে আমাদের কাছে। ডক্স, শিট, ড্রাইভ আলাদা করে বোঝা, আপনি তিনটা জিনিসকে আলাদা করে বুঝতে পারবেন, তিনটা জিনিসের পার্থক্য কি এটা বুঝতে পারবেন। ঠিক আছে, এরপর অনলাইন ফাইল তৈরি। ঠিক আছে, কিভাবে আপনি একটা ফাইল তৈরি করতে পারেন সেটা আপনি জানতে পারবেন। গুগল ডক শিটে কিভাবে আপনি একটা ফাইল তৈরি করবেন সেটা আপনি জানতে পারবেন। ঠিক আছে, এরপর আপনার কাজের জন্য বা স্টাডির কাজে গুগল ডক শিট যে শুধু ফ্রিল্যান্সিং এর জন্য এমন না, এটা পড়াশোনার কাজে অনেক লাগে। ঠিক আছে, কিভাবে লাগে সেটাও আমি আজকে বলবো। ওকে, আচ্ছা। আচ্ছা, গুগল ড্রাইভ কি আমরা এখন একটু জানবো। গুগল ড্রাইভটা মূলত কি, গুগল ড্রাইভ কি আমরা এখন জানবো। গুগল ড্রাইভ হলো গুগলের একটি অনলাইন স্টোরেজ বা ক্লাউড স্টোরেজ সিস্টেম। এইটা আসলে কি, একটু ডিটেলসে বলতে গেলে এখানে আইকনটা দেখে বুঝতেছেন, অর্থাৎ এই যে এইটা দেখলে একটু, এই যে ভিজুয়ালাইজেশনটা দেখলেই বুঝবেন। অর্থাৎ আপনার ফোনে, আমাদের সকলের ফোনই মেমোরি আছে। আমরা যদি একটা ছবি তুলি, একটা ইন্টারনেট থেকে কোনো কিছু ডাউনলোড করি, ওটা আমাদের ফোনে এসে সেভ হয়। ঠিক না, ফোনে এসে সেভ হয়। গুগল ড্রাইভ এমন একটা সিস্টেম যেটা আমাদের
ফোনের জায়গা ব্যবহার না করেও আমাদের তথ্যগুলোকে রাখে ক্লাউড স্টোরেজে, এটাকে ক্লাউড বলে। আর ক্লাউড বলতে মেঘে, ঠিক আছে, দেখেন মেঘের আইকন দিয়ে বোঝানো হয়েছে, মানে এটা কোনো নির্দিষ্ট জায়গায় না, এটা লিঙ্কের মাধ্যমে আপনি অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে, ক্লাউড স্টোরেজ বলে এটাকে মূলত। ওকে, ছবি, ভিডিও, ডকুমেন্ট নিরাপদে রাখা যায় গুগল ড্রাইভে, যে কোনো জায়গা থেকে, মোবাইল, ল্যাপটপ, আপনি যে কোনো জায়গা থেকে ফাইল ওপেন করতে পারবেন, ঠিক আছে, অন্যদের সাথে সহজে ফাইল শেয়ার করতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ এখানে আরেকটা বিষয় কি, ফাইল শেয়ার করা যায়। আমরা মূলত এইটা এই কারণেই শিখতেছি, আমরা যখন ফ্রিল্যান্সিং এ বিভিন্ন কাজ করব তখন আমাদের ফাইল শেয়ার করতে হবে ক্লায়েন্টদেরকে, তখন আমরা এইটা ব্যবহার করে করতে পারবো, এর জন্য আমাদের মূল উদ্দেশ্য এটা শেখার, ঠিক আছে। ওকে, গুগল ড্রাইভ কি কাজে ব্যবহার হয়? ক্লাসের নোট বা ভিডিও সংরক্ষণ, আপনাদের ক্লাসের নোট এবং ভিডিওগুলো সংরক্ষণ করতে গুগল ড্রাইভ লাগবে। অফিস বা স্টুডেন্ট ফাইল ম্যানেজমেন্ট, আপনি যদি কোনো অফিসে কাজ করেন, বেশিরভাগ অফিসে গুগল, মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড এগুলো ব্যবহার করে। মাইক্রোসফট এক্সেলেরই একটা ভার্সন বলতে পারেন এই গুগল ডক্স। এগুলো নিয়ে আমরা একটু জানবো। আচ্ছা, ক্লায়েন্ট বা বন্ধুদের সাথে ফাইল শেয়ারিং এর জন্য আমাদের এটা লাগে। গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিরাপদে রাখার জন্য লাগে। আচ্ছা, অনেকে বলবেন ভাই বুঝতেছিলাম জিনিসগুলো এখনো। আচ্ছা, আমরা এটা প্র্যাকটিক্যালি দেখবো কিছুক্ষণের ভিতরে, তখন আর ক্লিয়ার হবেন, ঠিক আছে। এখন আমি আপনাদের ধারণা দিচ্ছি জিনিসগুলো, ঠিক আছে। আমি এরপর এগুলো প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদের। আচ্ছা, গুগল ডক্স কি? গুগল ডক্স হলো অনলাইনে মাইক্রোসফট ওয়ার্ড ফাইল, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে আমরা সবাই জানি, এটা খুবই পপুলার একটা জিনিস। হুম, খুবই পপুলার একটা জিনিস, এই যে মাইক্রোসফট, এই যে সরি, কি বলি, মাইক্রোসফট ওয়ার্ড। হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ড খুবই পপুলার একটা জিনিস, যেটা সবাই মোটামুটি ব্যবহার করছে কম বেশি, ঠিক আছে। এইটারই গুগলের ভার্সনটা হইল গুগল ডক্স, যেটা ফোনে, কম্পিউটারে সব জায়গায় সহজে ব্যবহার করা যায়। এই গুগল ডক্সকে সব জায়গায় ব্যবহার করা যায় খুব সহজে, ঠিক আছে। এটা দিয়ে আপনি মোবাইল দিয়ে ডক ফাইল বানাইতে পারবেন কম্পিউটারের মতো করে, ঠিক আছে। ওকে, আমরা এখন এতটুকু জানি, প্র্যাকটিক্যালি দেখলে আরো ভালোভাবে বুঝবেন। আচ্ছা, গুগল ডক্স এর গুরুত্বপূর্ণ বিষয়, অটো সেভ হয়, শেয়ার করা যায়, শেয়ারের একটা জিনিস কোলাবোরেশন, একসাথে এডিট করা যায়, যে কোনো ডিভাইস থেকে এটাকে অ্যাক্সেস করা যায়। আচ্ছা, এই প্রেজেন্টেশনের মাধ্যমে মূলত আমরা একটু ধারণা নিই জিনিসগুলো সম্পর্কে, এখন ধারণা দিচ্ছি, এরপর আমি প্র্যাকটিক্যাল যখন দেখাবো আপনি কানেক্ট করতে পারবেন, আসলে তো এটা দেখানো হয়েছিল, হ্যাঁ, এটা আপনি সহজে বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমরা জানি গুগল শিট কি। গুগল শিট হলো অনলাইনে মাইক্রোসফট এক্সেল ফাইল, অর্থাৎ মাইক্রোসফট এক্সেলেরই গুগলের ভার্সনটা হইলো গুগল শিট। এটা হিসাব নিকাশের জন্য, লিস্ট বা ডাটা সংরক্ষণের জন্য ব্যবহার করে। একই ফাইলে একাধিক মানুষ একসাথে কাজ করতে পারে, যেটা লিঙ্ক শেয়ার বলা হয় যেটাকে। আচ্ছা, গুগল শিটের গুরুত্বপূর্ণ বিষয় এটা একটু পড়ে নিন, এটা আমি আর বললাম না, আমরা মূল টপিকে যাব। আপনার ডাটা সাজানো যায়, হ্যাঁ, ক্যালকুলেশন করা যায়, ইউজারদের ম্যানেজ করা যায়, অটোমেশন করা যায়। আমি মূলত এগুলো আপনারা যখন ক্লাসের ভিডিও পাবেন এগুলো একটু পড়বেন, এর জন্য এগুলো রেডি করা। হ্যাঁ, এখানে অনেক নলেজ আছে যেগুলো আপনাদের প্রয়োজন হবে ক্লায়েন্টের কাজ করতে গেলে। আচ্ছা, ডক, শিট ও ড্রাইভ একসাথে ব্যবহার। ড্রাইভ সব ফাইল রাখার জায়গা, ব্যাগ বা ফোল্ডার, অর্থাৎ ড্রাইভের ভিতরে এই দুইটা কানেক্টেড। ডক্স লেখার খাতা, শিট হিসাবের খাতা। এখানে মানে বাস্তবের সাথে মিল রেখে বলা হয়েছে, ঠিক আছে, একবার বাস্তবের সাথে মিল রেখে আমি এখানে বলছি। ড্রাইভ হলো ব্যাগ বা খাতা, ব্যাগের ভিতরে বই রাখা হয়, ঠিক না। আর ডক্স হলো ধরেন খাতা, শিট হলো হিসাবের খাতা, এরকম। আচ্ছা, ক্লাসের ভিডিও নোট সংরক্ষণ, আপনাদের ক্লাসের পরবর্তী দিনে আমরা ভিডিও দিয়ে দিব, ঠিক আছে, ভিডিও আমরা ইউটিউবে আপলোড করে দিব। দেখেন এখানে লেখা আছে, অনেকে ইউটিউবে আপলোড করা বলতেই তো ঘাবড়ে গেছেন, ভাই প্রিমিয়াম জিনিস আমরা অ্যাড হইলাম, এটা কেন ইউটিউব থেকে দিবেন? আচ্ছা, ক্লাসের রেকর্ড ভিডিও ইউটিউবে আপলোড করা হবে, ভিডিও প্রাইভেট বা আনলিস্টেড থাকবে, সার্চ করলে পাওয়া যাবে না, শুধুমাত্র যাদের কাছে লিঙ্ক থাকবে তারাই ভিডিও দেখতে পারবে। অর্থাৎ আমরা আপনাদের গ্রুপে লিঙ্ক দিব, শুধু আপনারাই ভিডিওটা দেখতে পারবেন, আর কেউ দেখতে পারবে না, ঠিক আছে। আহ, সকালে ভিডিও দেওয়ার পর অনেকে প্রশ্ন করেন, ভাই ইউটিউবে তো আপলোড করে দিলেন, সবাই দেখতে পারতেছে না। সবাই দেখতে পারবে না। আচ্ছা, ইওর টাস্ক, আপনাদের কাছে কি, ক্লাস শেষে গ্রুপের ভিডিও লিঙ্ক দেওয়া হবে, প্রয়োজন অনুযায়ী গুগল ডক্সে একটি ফাইলে সব ভিডিও লিঙ্ক, নোট, তারিখ অনুযায়ী সাজিয়ে রাখুন। এটা আমি দেখাবো, অর্থাৎ ক্লাসের ভিডিওগুলো সাজিয়ে রাখতে হবে, এটা আমি দেখাই দিব, ঠিক আছে। ওকে, কেন ভিডিও নোট সংরক্ষণ করা প্রয়োজন? অ্যাক্সেসিবিলিটি, অর্থাৎ আপনি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ভিডিওগুলো দেখতে পারবেন। স্মার্ট রিভিশন, ধরেন 2 মাস পরে আপনার এই ভিডিওটা প্রয়োজন, এখন যেটা করানো হচ্ছে, তখন আপনি সহজে ভিডিওটা খুঁজতে পারবেন। নিরাপত্তা, আপনার মোবাইল হারিয়ে গেলেও সমস্যা নাই, গুগল ড্রাইভে থাকবে, ওই জিমেলটা অন্য কোথাও লগ ইন করলে হবে। হ্যাঁ, রেকর্ড মেনটেন,
অর্থাৎ আপনি বুঝতে পারবেন আপনি কয়টা ক্লাস করলেন, কয়টা মিস গেছে, একটা বিষয় মানে নিজের নিজের রেজাল্ট নিজেই বুঝতে পারবেন। ঠিক আছে, ক্লাসের শেষ কথা, পড়াশোনা ও কাজের জন্য এই টুলস গুলো খুবই জরুরি। ফ্রিল্যান্সিং ও স্মার্ট জবের জন্য এটি বেসিক স্কিল। পরামর্শ: নিয়মিত প্র্যাকটিস করলে সব সহজ হয়ে যায়। সবাইকে ধন্যবাদ, প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, এখন অনেকে মনে করেন ক্লাস কি শেষ? না, ক্লাস শেষ না, মাত্র শুরু। ঠিক আছে, আমি এখন আমার ফোনের স্ক্রিন শেয়ার করব। ফোনের স্ক্রিন শেয়ার করে জিনিসগুলো আমি এখন প্র্যাকটিক্যাল দেখাবো। ঠিক আছে, আমি এখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো জিনিসগুলো। আমার ফোনের স্ক্রিন শেয়ার করে নি, 1 মিনিট একটু অপেক্ষা করেন। ওকে, আমি আমার ফোনের স্ক্রিন শেয়ার করছি, শেয়ার করে আমি জিনিসগুলো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। ঠিক আছে, এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। আর ক্লাস চলাকালীন চ্যাট বক্সে কেউ মেসেজ করবেন না। ঠিক আছে। নাজমুল ভাই, আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে নাকি? আচ্ছা, দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, আজকে আমরা কি নিয়ে জানলাম প্রেজেন্টেশনে? আমি আবারও বলতেছি, প্রেজেন্টেশনে মূলত নলেজ দেওয়া হয়। প্রেজেন্টেশন আপনার হুবহু মনে রাখার দরকার নাই। ওখানে যে বিষয়গুলো বলা হয়েছে হুবহু মনে থাকবেও না, ওখানে একটু ধারণা দেওয়া হয়েছে। হ্যাঁ, ওখানে অনেক বিষয় বলা হয় না, লেখা আছে। আপনারা যখন ক্লাসের ভিডিওটা পাবেন, ক্লাসের প্রথমে ওগুলো একটু পড়ে নেবেন। হ্যাঁ, ভিডিও পজ করে করে ওই যে ওখানে লেখাগুলো আছে, স্লাইড, ওগুলো একটু পড়বেন। ওখানে অনেক তথ্য আছে যেগুলো আপনাদের অনেক হেল্প করবে কাজের ক্ষেত্রে। ঠিক আছে। ওকে, প্রথমে ফোন দিয়ে আমাদের ওয়েবসাইটের ভিতরে যাওয়াটা দেখায়, স্যার যেটা দেখাইছে, এটার জন্য ক্রোমে যাইতে হবে। ক্রোম থেকে ক্রোমে আসলাম, এরপর এখানে সার্চে ক্লিক করে লিখতে হবে হ্যাঁ, আপনি ক্রোম থেকে যান বা গুগল থেকে যান। আচ্ছা, ডেস্কটপ মোড অফ করে দিই। যেভাবে যান যাবেন। হ্যাঁ, গিয়ে এই যে আমাদের ওয়েবসাইটের ভিতরে যাবেন। যাওয়ার পরে উপরে দেখবেন 3 ডট আছে, সরি 3 লাইন, এটাকে 3 ডট 3 লাইন। আচ্ছা, আমরা 3 লাইনে ক্লিক করব। এরপর আমরা এই ক্লাস নোটস এটার উপরে ক্লিক করব। ঠিক আছে, এটার উপর ক্লিক করার পরে যে এরকম আসলো, এখান থেকে কোথায় যেতে হবে সবাই অলরেডি জানেন, স্যার আপনাদের তো দেখাচ্ছে, তাও আমি ফোন দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, যে ক্লাস নোট এই এখানে যেতে হবে আমাদের, বন্ধ করুন ক্লিক করতে হবে। এরকম অ্যাড আসতে পারে ছোট ছোট। আচ্ছা, এরপর আমরা নিচের দিকে যাব। ঠিক আছে, এই যে এখানে এই জায়গায় ক্লিক করতে হবে, এই যে ক্লিক করতে হবে। এই যে ক্লিক করার পরে নিচের দিকে গেলে আমরা এই লেখাগুলো পাবো। ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, আমরা এই জায়গায় এরকম থাক। এরপর এখন আমরা ড্রাইভ, ডক্স এবং শিট সম্পর্কে জানবো। এই 3টা অ্যাপস অনেকের ফোনে ডিফল্ট ভাবে থাকে। এই যে এই 3টা অ্যাপস যে আমার এখানে আছে, অনেকের ফোনে থাকে। না থাকলে কি করবেন? প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চে যাবেন, এখানে গিয়ে লিখবেন ডক্স। ডক্স বা গুগল ডক্স একটা লিখলেই হয়, ডক্স বা গুগল ডক্স একটা লিখলেই চলে আসে। লোগোটা দেখে রাখেন, এটাকে ইনস্টল করবেন। আমার ইনস্টল আছে, এর জন্য ওপেন আসতেছে। এরপর শিট সার্চ করতে হবে, ইনস্টল আছে, এটাকে আমার এই জন্য ওপেন আসতেছে। হ্যাঁ, এরপর এখানে লিখতে হবে ড্রাইভ। ড্রাইভ ড্রাইভ লিখে সার্চ করি। সেম ভাবে এই লোগোগুলো দেখে রাখেন, এগুলো ইনস্টল করে নেবেন। হ্যাঁ, আচ্ছা, ইনস্টল করার পরে ওপেন করবেন। প্রথমে আমরা ড্রাইভটা ওপেন করি। ড্রাইভ কি? ড্রাইভ হলো ব্যাগের মতো, যেখানে গুগল ডক্স এবং শিট দুটো একসাথে থাকে। ঠিক আছে। ওকে, আমার অলরেডি এটা অনেক কিছু করা আছে এটার ভিতরে, এই জন্য এরকম আসতেছে। আচ্ছা, এখানে আমার অন্য জিমেল, ভালো হয়েছে, এটা আমার নিউ জিমেল, এর জন্য এখানে কিছু নাই। হ্যাঁ, অনেকে যদি এর আগে ব্যবহার করে থাকেন, এখানে অনেক কিছু দেখতে পারবেন। ঠিক আছে, এখানে অনেক কিছু দেখতে পারবেন। আচ্ছা, আর যারা প্রথমবার এটাকে ওপেন করবেন, হয়তো আপনাদের এখানে জিমেল দিয়ে লগ ইন করতে বলতে পারেন। আশা করি লগ ইন সবাই করতে পারেন। কন্টিনিউ গুগল দিয়ে আপনার জিমেলটা দিয়ে লগ ইন করে নেবেন, এটা তো আশা করি সকলে পারবেন। আচ্ছা, এটা গেল। এইভাবে আপনার ড্রাইভটা ওপেন করবেন। ঠিক আছে, ড্রাইভে এতটুকুই। এরপর আমরা গুগল ডক্স এবং শিট নিয়ে এখন বিস্তারিতভাবে একটু জানবো। আচ্ছা, আমরা এই দুইটা অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানবো। আমরা প্রথমে এই দুইটা নিয়ে জানবো এখন। ওকে, আমরা প্রথমে ডক্সটা দিয়ে শুরু করি। ডক্স অ্যাপটাকে ওপেন করি। ওপেন করার পরে যাদের অলরেডি আছে, অনেকে ব্যবহার করতে পারেন গুগল ডক্স, তাদের এখানে অনেক ফাইল আসবে। যারা একবার নিউ জিমেল দিয়ে করবেন, আমার মতো আমি এটা নতুন জিমেল আপনাদের বোঝানোর জন্য এটাও এখানে লগ ইন করছি, যাতে সবার যেরকম আসবে ওরকম আসে। ওকে, এখানে প্লাসে ক্লিক করতে হবে। প্লাসে ক্লিক করার পর আমরা দুইটা অপশন পাবো,
চুজ টেমপ্লেট, নিউ ডকুমেন্ট। টেমপ্লেট মানে কি? টেমপ্লেট মানে হলো রেডিমেড, মানে রেডি করা। ঠিক আছে, আমরা টেমপ্লেট ব্যবহার করব না। আমরা ক্লিক, আচ্ছা আমরা এই নিউ ডকুমেন্টে ক্লিক করব, নিউ ডকুমেন্টে ক্লিক করব, নিউ ডকুমেন্টের উপরে। ঠিক আছে, নিউ ডকুমেন্টের উপর ক্লিক করলে কি হবে? আচ্ছা এখানে আমি এর জন্য একটু পুশ করলাম যাতে আপনারা বিষয়টা বুঝতে পারেন। ঠিক আছে, পজ করে দিলাম হালকা একটু, মানে আমি এই যে স্লোলি একটু ই করছি যাতে অপশনটা ভালো করে বুঝতে পারেন। ঠিক আছে, ওকে। আচ্ছা এখন আমরা এখানে লিখবো, এটা ওপেন হইলো। ওপেন হওয়ার পর আমরা এখানে লিখবো বিভিন্ন বিষয়। হ্যাঁ, ডক্স এর ভিতরে ডক্স বলতে আমরা কি জানছিলাম ওই জায়গায় প্রেজেন্টেশনে, যে লেখার খাতা, মানে একটা ফ্রেশ একটা খাতা। ঠিক আছে, এই জায়গায় আমরা যাইতে দিয়ে লিখতে পারি। আচ্ছা আমি এখানে ধরেন আইটি বিডি লিখলাম। হ্যাঁ, লেখার পরে এখন আমরা এটাকে স্টাইল করতে পারবো। এই যে এই লেখাটাকে পুরোটা সিলেক্ট করে এই যদি আমরা বি এর উপর ক্লিক করি, বি এর উপর ক্লিক করলে বোল্ড হবে, অর্থাৎ মোটা। এই যে আয়ের উপর ক্লিক করলে ইতালিক হবে। দেখেন এটা মার্ক করে দেখানো যাচ্ছে না কারণ কিবোর্ড নিচে চলে যায়, তো এটা ক্লিক করলে একটু বেঁকা হবে। এটার উপর ক্লিক করলে আন্ডারলাইন হবে। হ্যাঁ, এটা মার্ক করা যাচ্ছে না কারণ নিচের দিকে চলে যায় তো আপনার এটা কিবোর্ডটা। ঠিক আছে, ফোনের যে ভার্চুয়াল কিবোর্ড ওইটা। ওকে, আমি দেখেন ক্লিক করলে একটু ওটা একটু আন্ডারলাইন হয়ে যাচ্ছে। এটা থেকে বুঝে না, এটার উপর ক্লিক করলে আপনার আন্ডারলাইন হবে। হ্যাঁ, এই যে এইটা দেখেন। ওকে, এরপর এইটার উপর ক্লিক করলে আমরা লেখার কালার দিতে পারবো। ঠিক আছে, এটা থেকে হাইলাইট, ব্যাকগ্রাউন্ড একটা কালার দিতে পারবো আমরা। এটা থেকে আমরা অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবো। এটাকে বলে বুলেট পয়েন্ট। এটা বুলেটের আর একটা ভার্সন, নাম্বার বুলেট। ওকে, এটা থেকে আপনার অ্যালাইনমেন্ট দিতে পারবেন। ওকে, আমরা আবার লিখি এখানে, টেক্সটটাকে কাইটে দিয়া আবার লিখি এখানে। ঠিক আছে, ওকে, এটা কালার সেভ হয়ে গেছে তো এর জন্য এরকম আসতেছে। ওকে, আমি এটাকে পুরোটা সিলেক্ট করি, সিলেক্ট করে একটু কালারটা চেঞ্জ করে দিই। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, এই নিচের অপশনগুলো আশা করি বুঝতে পারছেন। একবারে যে সব বুঝতে পারবেন এরকম না, আমি এখন ধারণা দিচ্ছি, আপনারা প্র্যাকটিস করলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, অনেকে একটা টেনশনে থাকে, মানে ভিডিও দেখার সাথে সে বুঝতেছে, আপনি একবারে জিনিসগুলো বুঝতে পারবেন না, আপনি দুইবার প্র্যাকটিস করলে বুঝবেন ভিডিও দেখে। আচ্ছা আমরা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে আমরা টেক্সটের আরো অপশন পাবো, আরো বিস্তারিত অপশন আমরা পাবো। যেমন টেক্সটটাকে আমরা কিরকম সাইজের করতে চাই এটাকে সিলেক্ট করতে হবে। এই যে দেখেন এটা হলো আপনার টেক্সটের সাইজ। এবার ফ্রন্ট, ফ্রন্ট বলতে টেক্সটের স্টাইল। এরপর এটা টেক্সটের সাইজ আমরা এখান থেকে বাড়াইতে কমাইতে পারবো। এই যে ওই অপশনগুলা, এই যে বোল্ড, ইতালিক, এটা এটা বোল্ড মানে মোটা হয় লেখাটা, এটা ইতালিক, এটা আন্ডারলাইন। আমরা এটার উপর ক্লিক করি, এটা তো আমরা কিছু আগে দেখছিলাম। অপশনটা এখানে একটু বিস্তারিত ভাবে দেওয়া আছে। ঠিক আছে, এগুলা আপনার অঙ্কের ক্ষেত্রে হোল স্কোয়ার এগুলো ব্যবহার করা হয়। আপনার টেক্সটের কালার এখান থেকে আমরা দিতে পারবো। ঠিক আছে, ওর টেক্সটের ব্যাকগ্রাউন্ড হাইলাইট যেটাকে বলে এটা করতে পারবো আমরা এখান থেকে। এটা অ্যালাইনমেন্ট, এই যে বুলেট আইকন, হ্যাঁ এখানে আমরা বুলেট আইকনে দিতে পারবো। এই জায়গা থেকে আমরা বুলেট আইকন দিতে পারবো। ঠিক আছে, ওকে, এখান থেকে আমরা লাইনের স্পেসিং দিতে পারবো। ওকে, আচ্ছা নিচের অপশনগুলো আশা করি সকলে বুঝতে পারছেন। এখন আমরা উপরের অপশনগুলো একটু দেখিনি। হ্যাঁ, আচ্ছা এই দুটো হলো রিডু আন্ডু। রিডু আন্ডু বলতে বলা হয়, ধরেন এই যে আমি এখানে যেটা করলাম, এখন আমি এটার আগে করছি যেটা, ওইটাই আমি ব্যাক যেতে চাই। দেখেন আগে যেরকম ছিল, এই দেখেন মানে আগের যেগুলো করা হয়েছে ওগুলো ব্যাক যাচ্ছে। ঠিক আছে, আবার যে কিছুক্ষণ আগে যেটা করছে আবার রিডু আন্ডু, এটা সহজভাবে বলতে গেলে আপনার টাইম ট্রাভেল করতে পারবেন। ঠিক আছে, এইটার মা- এটার মাধ্যমে আপনি অতীতে যাইতে পারবেন, এটার মাধ্যমে আবার ওই যে অবস্থান ছিল আবার ওই জায়গায় যাইতে পারবেন। আমি মজা করে বলি সহজে মনে রাখার জন্য, টাইম ট্রাভেল রিডু আন্ডু। ঠিক আছে, অর্থাৎ এইটা থেকে আপনি অতীতে যাইতে পারবেন, টাইম ট্রাভেল করে আপনার অতীতে যাইতে পারবেন। অতীত বলতে মানে এই টেক্সটার অতীতে। ঠিক আছে, আমি এটা ক্লিক করি, দেখেন কিছুক্ষণ আগে যেরকম ছিল ওরকম, আবার আমি পাস্ট মানে স্বাভাবিক অবস্থায় চলে আসি। হ্যাঁ,
দেখেন এখন যেরকম আছে এরকম, ঠিক আছে? এই দুটো ক্লিক করলে বুঝবেন। আমি একটা এক্সাম্পল দিলাম, আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, ওকে। অর্থাৎ আপনার কোনো কিছু ভুল হইলে আপনি এটা আবার ব্যাক আনতে পারবেন। ধরেন এই কালারটা একটু বেশি হয়ে গেছে, দেখেন আমি এখান থেকে, হ্যাঁ এই যে দেখেন আগের অবস্থায় চলে আসছে, ওকে। এরপরে প্লাস আইকনে আমরা ক্লিক করি। প্লাস আইকনে ক্লিক করে আমরা এখানে অনেক অপশন পাবো, যেমন লিঙ্ক, এখান থেকে আমরা লিঙ্ক সেট করতে পারবো, এখান থেকে আমরা ইমেজ আনতে পারবো। আমরা ইমেজে ক্লিক করি, ফ্রম ফটোস থেকে আমরা ইমেজ আনতে পারবো এটার উপরে ক্লিক করে, ঠিক আছে, ওকে। এরপর আমরা এই থ্রি ডটে, আচ্ছা প্লাসে অনেক কিছু আছে, আমাদের সব প্রয়োজন নেই, আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু জানতেছি। তাও যদি কারো মনে করেন আরো জানবেন, আপনারা নিজেরা একটু ক্লিক করে করে দেখতে পারেন, ঠিক আছে। ক্লাস মূলত হয় কি, ক্লাসে আমরা আপনাদেরকে জিনিসটা বুঝাই দেবো আসলে এরকম এরকম করতে হয়, আপনার প্র্যাকটিস করে আরো ভালোভাবে বুঝে নেবেন জিনিসটা, ঠিক আছে, ওকে। আচ্ছা আমরা থ্রি ডটে ক্লিক করি। থ্রি ডটে ক্লিক করার পর আমরা এখানে নাম দিতে পারবো ফাইলের, ডান টাইটেল এটা আছে, আমি এখানে নাম অটোমেটিক নিয়ে নিচ্ছে নাম, আমি দিয়ে দিলাম এটাই। এরপর শেয়ার এন্ড এক্সপোর্টে গিয়ে আমরা শেয়ার এন্ড এক্সপোর্টে যাব। আমরা এই যে শেয়ার এন্ড এক্সপোর্টে যাই, এরপর এই যে ম্যানেজ অ্যাক্সেস যাব, ম্যানেজ অ্যাক্সেস, ম্যানেজ অ্যাক্সেসে যাব, এটাকে রেস্ট্রিক্টেড থেকে, আচ্ছা ম্যানেজ অপশনে যাওয়ার পরে, আচ্ছা এখানে এটা মানে কি করলাম, এটা করলাম কি, প্রথমে কি ছিল রেস্ট্রিক্টেড, আমি প্রেজেন্টেশনে বলছিলাম, আশা করি সবাই শুনছেন, যে গুগল ড্রাইভের ভিতরে যে কাজগুলো করা হয় এগুলো শেয়ার করা যায় লিঙ্কের মাধ্যমে। আমি বলছিলাম ক্লাসের মাঝখানে, হয়তো অনেকে খেয়াল করছেন, ওই যে ড্রাইভের পার্টে, ড্রাইভ নিয়ে যখন বলতেছিলাম, সেটি আমরা এখন করতেছি, হ্যাঁ। প্রথমে লিঙ্কটা রেস্ট্রিক্টেড অবস্থায় ছিল, অর্থাৎ কেউ দেখতে পারবে না এই ফাইলটা। আমি কি করলাম, এটাকে রেস্ট্রিক্ট থেকে উঠেয়া যাতে সবাই দেখতে পারে এনে অবধি লিঙ্ক করে দিলাম, এবং সবাই কিভাবে দেখতে পারে, ভিউয়ার হিসেবে না এডিটর, যদি ক্লায়েন্টকে দেন এডিটর করে দেবেন, আর সবাইকে ভিউয়ার রাখবেন। এখন লিঙ্কটা কিভাবে দিবেন, এই যে এটাকে লিঙ্ক আইকন বলে, এটা ক্লিক করলে লিঙ্কটা কপি হবে, ঠিক আছে। বা আমরা এই যে আবার থ্রি ডটে ক্লিক করে শেয়ার এন্ড এক্সপোর্টে গিয়ে কপি লিঙ্কে ক্লিক করলে লিঙ্কটা কপি হবে। ওই যে আমি এখন লিঙ্কটা জায়গায় পেস্ট করলে চলে আসবে, এই যে লিঙ্কটা চলে আসছে, ঠিক আছে, ওকে। এইভাবে আমরা মানে কাউকে শেয়ার করতে চাইলে এইভাবে আমরা শেয়ার করতে পারি এটা লিঙ্ক। আচ্ছা এখন ক্লাসের ভিডিওগুলো কিভাবে রাখবেন একটু দেখাই। এইটা মূলত এই কারণে দেখানো হয়েছে, ক্লাসের ভিডিওগুলো যাতে আপনারা এখানে রাখতে পারেন, হ্যাঁ, আপনাদের যে ক্লাসের ভিডিও দেওয়া হবে আপনাদের গ্রুপে। আচ্ছা ক্লাসের ভিডিও রাখার জন্য উপরে লিখবেন ক্লাস ভিডিও, এটাকে একটু স্টাইল করবেন, এটা হেডিং দিবেন, অ্যালাইনমেন্ট থেকে মাঝখানে আনবেন, ওকে, ক্লাস ভিডিও। এরপর এখানে লিখবেন ক্লাস অন, এরপর লিখবেন টপিক, টপিক, এরপর লিঙ্ক। এই জায়গায় আমরা একটু সুন্দর করতে পারি, আপনি যত এটাকে ভালো করতে পারেন, ঠিক আছে। আচ্ছা আমরা এটাকে দিলাম টপিক, ক্লাসের টপিকটা কি, আমাদের প্রথম ক্লাস মানে প্রথম ক্লাস এইটা, ঠিক আছে। এখানে কি বিষয় দেখানো হচ্ছে, গুগল ডক্স অ্যান্ড শিট, ভয়েস টাইপিং হে ওয়ার্ড মিস্টেক, ওকে। ক্লাসের টপিক এইটা, ঠিক আছে। আপনি ইচ্ছা করলে এখানে ডেটও লিখতে পারেন, তারিখও লিখতে পারেন, ঠিক আছে, আপনি যত ভালোভাবে করতে পারেন, ঠিক আছে, যত ভালোভাবে, ওকে। লিঙ্কের এখানে ক্লাসের যে ভিডিও লিঙ্কটা সেটা এখানে পেস্ট করবেন, গ্রুপ থেকে কপি করে এনে এই জায়গায় পেস্ট করে দিবেন এরকম করে। আচ্ছা আমি এক্সাম্পল হিসেবে এটা পেস্ট করছি বোঝানোর জন্য, ঠিক আছে, এক্সাম্পল হিসেবে এই জায়গায় এটা পেস্ট করছি, আপনারা আবার এইটা দিয়েন, গ্রুপ থেকে ক্লাসের যে ভিডিওটা দেওয়া হবে সেইটা এখানে এনে পেস্ট করবেন, ঠিক আছে। আচ্ছা এগুলো একটু সুন্দর করে দিতে পারেন, বোল্ড করে দিতে পারেন আপনার বোঝার ক্ষেত্রে, হ্যাঁ, ওকে। এইভাবে সেম ভাবে ক্লাস টু, এরকম ডেট, টপিক, লিঙ্কে ক্লাসের যে ভিডিও লিঙ্কটা দেওয়া হবে আপনাদের গ্রুপে সেটা যেরকম রাখবেন এই জায়গায়, হ্যাঁ। আচ্ছা এইভাবে ক্লাসের ভিডিওগুলো রাখতে পারেন, ওকে। এটা গেল, এখন আমরা একটু শিট নিয়ে জানি। ডক্সে আমরা ক্লাসের ভিডিওগুলো রাখবো, আর শিটে আমরা কি করবো আমরা একটু দেখি। এখন আমরা শিটটাকে ওপেন করি, আচ্ছা এরপর আমরা ওই সেম সবই এক, দুই তিনটা জিনিসের পার্থক্য আমি দেখাচ্ছি। ক্লাসে ক্লিক করি, টেমপ্লেট মানে তো বুঝতেছেন রেডিমেড, এগুলো নিয়ে ডিটেলস সামনে আরো বুঝবেন ধীরে ধীরে, ঠিক আছে, একদিনে তো আর সবকিছু বোঝা যায় না।
নিউ স্প্রেডশিটে আমরা ক্লিক করি, নিউ স্প্রেডশিটে আমরা যাই। দেখেন শীট মূলত কিরকম, শীট আপনার রো আকারে করা, হ্যাঁ, মানে সহজভাবে বলতে গেলে, একবারে সহজে বলতে গেলে ঘর ঘর করা, ঠিক আছে। দেখেন বিভিন্ন ঘর আকারে করা, ঠিক আছে, বা বিন্যস্ত করা আলাদাভাবে, হ্যাঁ, আলাদাভাবে বিন্যস্ত করা, ঠিক আছে। এইটা মূলত কি কাজে ব্যবহার করবেন, এটাও ক্লায়েন্টের কাজে লাগবে। এখন আপনারা কি কাজে ব্যবহার করবেন, এখন যে আমরা এটা দেখাচ্ছি এটা এখন কি কাজে, পরবর্তীতে তো ক্লায়েন্টের কাজে ব্যবহার করবেন। ডক্স আপনারা কি কাজে ব্যবহার করবেন বুঝতে পারছেন আশা করি যে সবাই, ক্লাসের ভিডিওগুলো রাখার জন্য, ঠিক না। এখন এখন ডক্স ক্লাসের ভিডিও রাখার জন্য ব্যবহার করবেন। আর শীট ব্যবহার করবেন কি কাজে, এখন শীট ব্যবহার করবেন আপনাদের যে একটা কাজ দিয়েছে স্যার, এই যে এইটা, এগুলোকে কপি করে রাখার জন্য, হ্যাঁ। এই যে এইটাকে আপনি এখান থেকে ধরে কপি করবেন, কপি করে এনে এখানে পেস্ট করবেন। আচ্ছা আমি আপাতত এটা আনলাম, হ্যাঁ। এখানে মূলত কিভাবে টেক্সটগুলো নিয়ে আপনার কাজ করা যায়, টেক্সটগুলো নিয়ে কিভাবে কাজ করা যায় আমরা এখন এটা জানবো। গুগল ডক্স বলেন, শিট বলেন, এগুলো সব টেক্সট নিয়ে কাজ করা, হ্যাঁ। আপনি টেক্সটকে এডিট করবেন, টেক্সট নিয়ে বিভিন্ন অপারেশন করবেন, হ্যাঁ, টেক্সটটাকে ফরম্যাটে সাজাবেন, এই কাজ। এখন আমরা এই জায়গায় কিভাবে টেক্সটটাকে সুন্দর করতে পারি, এই সেম এখানে ক্লিক করলে বোল্ড হবে, বোল্ড হবে, দেখতেছেন। এটা থেকে আমরা এই যে নিচে এটা থেকে আমরা কালার দিতে পারবো, কালার দিতে পারবো, এটাকে বোল্ড করি। এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট দিতে পারবো, এই যে মানে আন্ডারলাইন করতে পারবো, ঠিক আছে। ওকে, সেটা তো হাইলাইট হবে, দুঃখিত, আন্ডারলাইন করে সেটা আমি দেখাচ্ছি। ওকে, আচ্ছা এখান থেকে ধরেন আপনি অনেকগুলো লেখা লিখে ফেলছেন, দুইটা লেখা লিখি আমি এখানে, এখানে আমি ডেমো লিখি, ঠিক আছে। দুইটা, মাঝখানে আরেকটা হবে, এখান থেকে আমি নিচে একটা রো নিতে পারবো, আবার সাইডে নিতে পারবো, এইভাবে, ঠিক আছে। ওকে, এই দুইটা তো বুঝতেছেন, রিডু আন্ডু, ঠিক আছে। এই দুটো আপনারা ক্লিক করলে বুঝবেন। যেমন আমি যদি কিছু না দেখেন, কিছু না এরকম ছিল, আবার যদি আগের অবস্থায় চলে আসছে। ওকে, আগে আমি এটাকে সিলেক্ট করি, এরপরে এর উপর ক্লিক করি, এই সেম দেখেন ফ্রন্ট অপশন চলে আসছে, টেক্সটের সাইজ, বোল্ড, হ্যাঁ, এই যে আন্ডারলাইন, টেক্সটের কালার এখান থেকে দিতে পারবো, ঠিক আছে, হাইলাইট করতে পারবো, এই যে অ্যালাইনমেন্ট, এইটা একটু আলাদা রোর ক্ষেত্রে, ঠিক আছে। আর এগুলো দরকার নেই, এগুলো আপনার ফরম্যাটিং রিলেটেড, এগুলো আমাদের প্রয়োজন নেই। আমাদের আপাতত যতটুকু প্রয়োজন আমরা ততটুকু করলাম। ওকে, এগুলো আমি সব কেটে দিচ্ছি, এগুলো আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি মূলত করলাম, ঠিক আছে। ওকে, এটা তো আমরা বুঝলাম, ঠিক না। আচ্ছা, ডক্সে এই অপশনটা ছিল এই জায়গাতে, এখন উপরে, ঠিক আছে। ওকে, আমরা আবার এই প্লাসে ক্লিক করি, প্লাসে ক্লিক করলে আমরা ইমেজ অপশনটা দেখবো। এগুলো আমাদের অতটা প্রয়োজন হবে না, এর জন্য আমরা দেখতেছি না, আমরা ইমেজ অপশনটা বেশি প্রয়োজন হবে, এর জন্য এটা দেখতেছি। ইমেজে আমরা যাই, ইমেজ ইন সেল, ইমেজ ইন সেল বলতে এর একটা সেল, একটা খাঁচা, হ্যাঁ। আমি যদি খাঁচার ভিতরে ইমেজ টানতে চাই, সেক্ষেত্রে ইমেজ ইন সেল। আবার ইমেজ ওভার সেল, অর্থাৎ এই ইমেজটা যত বড় হোক, যতটুকু জায়গা নিক, আমি ততটুকুর মধ্যে আনবো, সেক্ষেত্রে এটা, এর উপর ক্লিক করলে আপনার ফোনের গ্যালারি ওপেন হবে, ইমেজ আপনি সিলেক্ট করে দিতে পারবেন, হ্যাঁ। ওকে, আমরা আবার এই থ্রি ডটে ক্লিক করি, থ্রি ডটে ক্লিক করলে এই যে আমরা ফাইলের নাম দিতে পারবো। আমি এখানে ডেমো, ডেমো বলতে আপনার এক্সাম্পল, আবার থ্রি ডটে ক্লিক করি, শেয়ার অ্যান্ড এক্সপোর্ট। এখান থেকে আমরা এই ফাইলটাকে ইচ্ছা করলে শেয়ার করতে পারি, হ্যাঁ। ম্যানেজ অ্যাক্সেসে গিয়ে আমরা শেয়ার করতে পারি, ঠিক আছে। এটা রেস্ট্রিক্টেড করা আছে, অর্থাৎ এখন এই ফাইলটা কেউ দেখতে পারবে না। আমি যদি এই লিঙ্ক এখান থেকে কপি করে কাউকে দিই, দেখতে পারবে না। আমি যদি এটাকে চেঞ্জ করে দিই, রেস্ট্রিক্ট থেকে উঠে এনিওয়ান উইথ দি লিঙ্ক করে দিই, তাহলে কি হবে, এটা এখানে লেখা আছে এনিওয়ান উইথ দি লিঙ্ক, মানে যে কেউ এই লিঙ্কের মাধ্যমে দেখতে পারবে, এটা ভিউয়ার হিসেবে দেখতে পারবে না এডিটর। যদি আপনি এমনিতে দেখার জন্য কাউকে দেন, সেক্ষেত্রে ভিউয়ার, আর ক্লায়েন্টকে দিলে এডিটর, ঠিক আছে। ওকে, আচ্ছা আপনাদেরকে স্যার যে কাজগুলো দিয়েছে সেটা কিভাবে করবেন। ওকে, আমরা একটা লেখা আনছি এখানে, ঠিক আছে। এরপর দ্বিতীয় লেখাটা ইউআরএল, এইটাকে আমরা আনি, ইউআরএলটাকে আমরা আনি, এইভাবে আপনারা আনবেন, হ্যাঁ, এই জায়গায় এরকম আনবেন। আচ্ছা, এটাকে একটু সুন্দর করে আমি এবার বুঝাচ্ছি আপনাদের, ঠিক আছে। এগুলো কাইটে দিই, এই যে প্রথমে লিখবেন ওয়ার্ড, ওয়ার্ড, এটাকে একটু বড় করবেন,
এর উপর ক্লিক করবেন। এর উপর ক্লিক করলে এটাকে বড় করতে পারবেন, হ্যাঁ। তারপর এই যে দুই দিকে দুইটা তীর আইকন দাও, এইটা এরকম টান দিলে এটা একটু বেশি বড় হবে। ওকে, অ্যালাইনমেন্ট মাঝখানে এনে দিলাম। পরে এই জায়গায় লিখবে মিনিং। মিনিং, ওকে, এটাকে এখানে আনি। ওকে, হয়ে গেল। আমরা এখানে ওয়ার্ড গুলো আনবো। সাবডোমেন, হ্যাঁ, সাবডোমেন মানে কি আপনি এটা বের করবেন কিভাবে বের করতে পারেন? চ্যাট জিপিটি ব্যবহার করে বের করতে পারেন। আচ্ছা, অনেকে বলেন ভাই, আচ্ছা এইগুলো কি কাজে লাগবে? আপনারা যখন ক্লায়েন্টদের সাথে কথা বলবেন, কথা বলতে গেলে আপনাদের এই ওয়ার্ডগুলোর মানে জানা লাগবে, মানে মিনিংটা কি বা মানে কি, এটা দ্বারা কি বোঝাতে চাচ্ছে, যেগুলো বলো সাবডোমেন। এখন হয়তো আপনার এটা প্রয়োজন হচ্ছে না, কিন্তু ক্লায়েন্টের সাথে কথা বলার সময় তো ক্লায়েন্টকে তো উত্তর দিতে হবে, ঠিক না? আচ্ছা, এখন এটা কেমনে বের করবেন? সবার ফোনই চ্যাট জিপিটি আছে, ঠিক না? চ্যাট জিপিটির ভিতরে যাবেন, গিয়ে লিখবেন মানে কি, এটা আমরা লিখলাম। এখন চ্যাট জিপিটি সাহেব আপনাকে জানাবে। দেখেন আমাদেরকে জানাচ্ছে, এই দেখেন আপনাকে সব কিছু বলতেছে। আপনি একদিনে যে সব একবার আপনাকে জানতে হবে না, এরকম না। আপনি ধীরে ধীরে, হ্যাঁ, এখানে যা যা আছে সবগুলো আপনি জানার চেষ্টা করবেন। এখানে যে যে ওয়ার্ড আছে, এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, এগুলো আপনি ধীরে ধীরে বিভিন্ন ফ্রি টাইমে আপনি, এখানে কিছু তো দেওয়াও আছে, হ্যাঁ, কিছু ওয়ার্ড আছে যেগুলো আসলে আপনি সার্চ করলে পাবেন না। ওয়ার্ড আছে সার্চ করলে পাবেন না, সেগুলো এখানে আমরা দিয়ে দিছি। এই যে এখানে যেগুলো আছে এগুলো আপনি এইভাবে রেডি করবেন। ইউআরএল কি, সেম ভাবে আবার চ্যাট জিপিটি থেকে আপনি বুঝে এটাকে কপি করে আপনার ডক্সে রাইখে দিবেন। আমরা যে কোনো সময় ফাইলটা দেখতে চাইতে পারি। যে কোনো একদিন ক্লাসের মাঝখানে একজনকে বললাম আপনি করছেন নাকি একটু দেখি তো আমরা, তখন আমরা দেখতে চাবো, তখন আপনাকে দেখাইতে হবে অবশ্যই। এ দ্বারাই বোঝা যায় আপনি কতটুকু প্র্যাকটিস করতেছেন বা বুঝতেছেন। এটা কিন্তু রিসার্চ পারপাস, আপনারা কতটুকু রিসার্চ করতে পারেন বা নতুন জিনিস শিখতে পারবেন এখান থেকে অনেক কিছু, ঠিক আছে। অনেক ওয়ার্ড জানতে পারবেন। ক্লায়েন্টের সাথে কথা বলতে গেলে বা একজনের সাথে কমিউনিকেশন করতে গেলে আপনার অনেক কিছু জানা লাগবে। এই যে এই ওয়ার্ডগুলোর মাধ্যমে জানতে পারবেন। এরকম সেম ভাবে এই ইউআরএল যে আছে ওইটাকে আমরা আনি। ইউআরএল, ইউআরএল এটা মানে কি? আমরা এখন চ্যাট জিপিটি সাহেবকে জিজ্ঞেস করি ইউআরএল মানে কি। যাদের চ্যাট জিপিটি নাই তারা ইনস্টল করে নেবেন, এটা আশা করি সবাই মোটামুটি ব্যবহার, অনেক পপুলার জিনিস। আচ্ছা, দেখেন এই যে এখানে আপনি এটা নিজে আগে ভালো করে পড়ে বুঝবেন, ঠিক আছে। ইউআরএল মানে কি, এটাকে এখানে রাখি, এরপর লিখি ইউআরএল, এটাকে মাঝখানে আনি। ওকে, এইভাবে এখানে যতগুলো আছে আপনার একদিনে করার প্রয়োজন নাই, হ্যাঁ, একদিনে দরকার নাই। আপনি হয়তো একটু ফ্রি টাইম আছে, হ্যাঁ, আপনাদের কারো একটু ফ্রি টাইম আছে, আপনি একটু রিসার্চ করতে পারেন, এগুলোর মানে কি একটু ঘাটেন, আপনারই ভালো। আপনার নলেজটাও বাড়লো, ক্লায়েন্টের সাথে কথা বলার সময় সহজ হবে। এগুলো মুখস্থ করার কিছু নেই, আপনি ওখানে নিয়ে রাখবেন এতটুকুই, ওই রাখতে রাখতে আপনার এমনিতেই মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। এরকম পড়া দরকার নাই সাবডোমেন মানে ওয়েবসাইটের মূল ডোমেনের একটা অংশ, এরকম পড়ার কোনো দরকার নাই, হ্যাঁ, এরকম কোনো দরকার নেই। আপনার কাজ হলো কি, এই জায়গায় আনবেন, কপি করে রাখবেন, এরকম রাখতে রাখতেই এমনিতেই হয়ে যাবে। এটা হলে পড়ার দরকার নাই যে সাবডোমেন মানে, সাবডোমেন মানে হলো মূল ডোমেনের অংশ, সাবডোমেন মানে হলো, এরকম দরকার নাই, ঠিক আছে। আপনি কপি করে এখানে আনবেন, এইতেই হয়ে যাবে। ওই যে আপনি যে আপনি যে নলেজটা দিচ্ছে মানে খরচ করতেছেন এটার পিছনে, যতটুকু টাইম দিচ্ছেন আপনার ব্রেনটাকে খাটাচ্ছেন এটার পিছনে, ওইটি আপনার হয়ে যাবে। এখন যদি আপনি এরকম মুখস্থ করতে থাকেন আপনার জন্য একটা চাপ হয়ে যাবে, হ্যাঁ? মানে এটাকে চাপে না, রিল্যাক্স, এটা ঠান্ডা মাথায় জিনিসগুলো করতে হবে, ঠিক আছে। আপনাদের কাজ মূলত দুইটা। ফার্স্ট কাজ কি, গুগল ডক্সে আমি যা যা দেখেছি সেগুলো করবেন, যেমন বোল্ড করা, এগুলো আপনি নিজের একটু ঘাটাঘাটি করবেন, ঠিক আছে, ঘাটাঘাটি করে দেখবেন। আচ্ছা, আর কিছু জিনিস বাকি আছে, যেটা হলো আমাদের ফেসবুকের ব্যাপারে। আমি ফেসবুকের ভিতরে যাই, টাইমার সেট করা আছে। ওকে, উপরে সার্চে ক্লিক করি। সার্চে ক্লিক করে আমরা উপরে সার্চে ক্লিক করি, আমরা এখানে লিখবো মোস আইটিভিটি। এটা তো স্যার ডেস্কটপ দিয়ে দেখাইছে, আমরা মোস আইটিভিটি লিখি। লেখার পরে এই যে এটা আমাদের পেজ, এটা আমাদের পেজ। আশা করি ফলো করা আছে, সবাই ফলো করে নেবেন, যদি না থাকে ফলো করে নেবেন, ঠিক আছে।
আচ্ছা, সেম ভাবে আবার লিখবেন, এরপর যাবেন গ্রুপ অপশনে, গ্রুপস। এই যে এইটি হলো আমাদের গ্রুপ 6K মেম্বার, এইটাও আপনারা জয়েন করে নেবেন এই গ্রুপে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, জয়েন করে নেবেন। এতটুকুই আপনাদের কাজ। আমি সংক্ষেপে বলে দিচ্ছি আপনাদের কাজ কি। মানে আপনাদের এই ক্লাসের কি কি জিনিস প্র্যাকটিস করতে হবে। প্রথমত, আমি যে গুগল ডক্স শিট এগুলো সম্পর্কে দেখাইলাম, গুগল ডক্স শিট, হ্যাঁ, এগুলো নিজে দেখাইলাম। এগুলো আমি যা যা দেখাইছি হুবহু দরকার নেই, আপনি যতটুকু পারেন করবেন। ঠিক আছে, আপনি ঘাটাঘাটি করবেন, ডক শিটের ভিতরে গিয়ে লেখা নিবেন, লেখাটাকে বোল্ড করবেন, আনবোল্ড করবেন, হাইলাইট করবেন, এরকম কাজ করবেন। ঠিক আছে, এরপর গুগল ডক্সের ভিতরে ক্লাসের ভিডিও কিভাবে রাখতে হয় দেখালাম, ওইভাবে প্রত্যেকটা ক্লাসের ভিডিও একটা ফাইলের ভিতরে। আচ্ছা, ওই ফাইল কিন্তু সেভ থাকে অটোমেটিক, আপনি একবার করার পরে ডক্সের ভিতরে গেলে ওই ফাইলটা দেখতে পারবেন, ওটা ক্লিক করে আবার লিখতে পারবেন। ঠিক আছে, এইভাবে মূলত আপনার ফাইলগুলো তৈরি করতে হবে, ক্লাসের ভিডিও রাখবেন। আর দ্বিতীয় কাজ হলো শিট নিয়ে, শিট ফাইল কিভাবে তৈরি করতে হবে দেখাইছি। আর দ্বিতীয় কাজটা, আপনার শিট ফাইলের ভিতরে আমি স্ক্রিন অফ করে দিয়েছি। শিট ফাইলের ভিতরে এখন আমার কথাগুলো শোনেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। শিট ফাইলের ভিতরে স্যার যে ওয়ার্ডগুলো দেখাইছে, স্যার যে ওয়ার্ডগুলো দেখাইছে সেই ওয়ার্ডগুলো ওখানে এনে মিনিংটা সাইডে লিখবেন। আপনি চ্যাট জিপিটি দিয়ে বের করেন, ইউটিউব দেখে বের করেন, জিমিনি দিয়ে বের করেন, গ্রক দিয়ে বের করেন, যেভাবে বের করেন ওটা আপনার ইচ্ছা, বের করে আপনি যেভাবে ওটা বের করেন ওটা আপনার শেখার বিষয়। বের করে আপনি ওখানে রাখলেই হইল। ঠিক আছে, এখন সবার যে হুবহু এক হবে না, আপনি ওটা থেকে যতটুকু বুঝেন ওয়ার্ডটা থেকে ওইটা লিখবেন সাইডে। ঠিক আছে, এই হলো আপনাদের কাজ।